রংপুর রংপুর দেন। আমি এর নিচের ইয়া মসজিদ যাচ্ছি, দেন ক্লাসটা পর্যন্ত আমি এটাকে এই অ্যাকাউন্টটাকে অপশন দিতে পারি যে ক্লাস্টার থেকে যদি কোনো আপনার ভাউচার এন্ট্রি করা হয়, শুধুমাত্র ক্লাস্টার ওই অ্যাকাউন্টেই পাবে, অন্য অ্যাকাউন্টগুলো পাবে না। এই পসিবল ইয়েটার জন্য একটা ভাউচারের যে আপনাদের যে প্রবলেমটা ছিল এখানে, এই তিনটা কনফিগারেশনের মাধ্যমে আমরা অ্যাকচুয়ালি বেসিক জিনিসটাকে চেঞ্জ করেছি। ঠিক ভাই? জি। আমি ক্লিয়ার করতে পারছি? এখানে হচ্ছে আপনি যেটা করতেছেন যে অ্যাকাউন্টটা যার, মানে এক্সেসটা শুধু সেই পাবে, ওটাকে ডিফাইন করে দিলে সে যেন শুধু ওই তার অ্যাকাউন্টটা যেন পায়, সেইটাই তো শোনা আছে। জি 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 জি। অ্যাকচুয়ালি আপনাদের মেন অ্যাকাউন্টসের তো এফআইএস এর মেন প্রবলেম ছিল কি, ভাউচারে আমি সব অ্যাকাউন্ট পাচ্ছি, যেটা কিনা আমার ক্লাস্টারেও সব অ্যাকাউন্ট পাচ্ছে, এখানেও সব অ্যাকাউন্ট পাচ্ছে, তাই না? আপনি তো রিজন ওয়াইজ বা ব্রাঞ্চ ওয়াইজ আপনাকে এটাকে স্পেসিফিক করে দিতে হবে যে এই অ্যাকাউন্টটা সে ছাড়া অন্য কেউ পাবে না। হুম। তো এই কাজটার জন্য অ্যাকচুয়ালি মেন কাজটাই হলো চার্ট অফ অ্যাকাউন্টের একটা বড় চেঞ্জ, মানে চেঞ্জেস। আর এই চেঞ্জেসটা রিফ্লেক্ট করা হয়েছে যে আপনার ভাউচার এন্ট্রি গুলাতে। একটু আরেকটা ইয়াতে ভাউচার ক্যান্সেল দেন, সেভ করেন। হ্যাঁ দেন, সেভ করেন, সেভ করে দেন। একটু ট্রানজিশনাল যান, ট্রানজিশন, পেমেন্ট ভাউচার। আমি যেহেতু এখন হেড অফিসে ঢুকে আছে এখন, সেক্ষেত্রে আমি সবারটাই দেখতে পাচ্ছি, হেড অফিসের গুলো দেখতে পাচ্ছি, এবং একটা পেমেন্ট ভাউচারে যান। আমি এখানে এই যে ক্রেডিট হেড, এখানে যে রিফ্লেক্টটা আসতেছে ক্রেডিট হেড, তো আপনি ক্যাশ দিচ্ছেন। হ্যাঁ, এইখানে যে অ্যাকাউন্ট গুলো আছে, আমি যদি এখানে ফর এক্সাম্পল আমি যদি চাঁদপুর দিয়ে ঢুকি, চাঁদপুরেরটা শুধুমাত্র চাঁদপুরে পাবে, অন্য কেউ পাবে না, যদি আমি ওই কনফিগারেশনের মাধ্যমে করে দিই। আপনার সবগুলা পেমেন্ট ভাউচার, ট্রানজেকশন ভাউচারের ভিতরে আমরা এই ফিল্টারিংটা অ্যাড করে দেওয়া হয়েছে যে একজন যেই অ্যাকাউন্টগুলো আপনি যার জন্য তৈরি করতেছেন, ওই অ্যাকাউন্টটা শুধুমাত্র তার হেডেই পাবে। হেড অফিস সবগুলোই পাবে, কিন্তু অন্য ব্রাঞ্চ বা ক্লাস্টার তার নিজস্ব অ্যাকাউন্ট ছাড়া অন্য অ্যাকাউন্ট পাবে না। আগেও তো মনে হয় তাই ছিল। না, আগে ছিল হলো আপনার আগে এটা ছিল না, এই লজিকটা ছিল না, আগে সবগুলোই পাচ্ছেন। যেমন এখানে যেমন আপনি সবগুলো পাচ্ছেন ক্লাস্টার, যেমন এখানে আমি এগুলো স্পেসিফাই করি নাই, এই জন্য পাচ্ছেন। এই লজিকটা আগে ছিল না। আচ্ছা। নতুন যে আচ্ছা, লজিকটা ছিল, এই লজিকটা ছিল না, এই শরীফ লজিকটা ভাই, এখানে অ্যাড করা হয়েছে। শরীফ জি ভাই শোনা ভাই। যাচ্ছে? হ্যালো। হ্যাঁ শোনা যাচ্ছে ভাই, ওকে বস, শুনতে আচ্ছা পাচ্ছি। আমি একটু জিনিসটা একটু বলি, ইয়া থেকে টিটু ভাই যে প্রশ্নটা করছেন এটার পাশাপাশি শরীফ ভাই বলি, এটার এখানে একটা অ্যাডভান্টেজের জন্য আমরা এই কাজটা করছি। আপনি একটু জি কাইন্ডলি অ্যাডভান্টেজটা দেখাবেন। সেটা হচ্ছে যে আমাদের যে প্রজেক্টগুলো ডিক্লেয়ার করা আছে, স্পেশালি যেমন রিলাই, এসসিএমপি বা আদার্স যে আছে, এর পাশাপাশি আমাদের এসডিএফ ওন ফান্ড, এটাও আমরা এটা হ্যাঁ। ডিক্লেয়ার করছিলাম। আমরা দেখতে চাই যে এটাকে এই চার্ট অফ অ্যাকাউন্টে আমরা এটি করতে পারি কিনা, অ্যাকুমুলেট করতে পারি না, ওই যে প্রজেক্টের জায়গায় এটা আসে কিনা দেখেন তো বস। না না, আপনি যে চার্ট অফ অ্যাকাউন্ট জানেন, আপনি চার্ট অফ অ্যাকাউন্টটা পুরোটাই হলো এইচডিএফ ওন, ঠিক আছে, এইচডিএফ এর। জি জি আপনি জি। যেটা প্রজেক্ট স্পেসিফিক করবেন, শুধুমাত্র এই জন্য হলো ইজ প্রজেক্ট বলা হয়েছে, ঠিক আছে, রাইট। কেটে দেন এটা একটু। আপনি এটা দেখেন তো বস, আমরা যে ইজ, প্রজেক্টে জানতে একটু ওইখানে আমাদের এসডিএফ ওন ফান্ডটা কি আছে কিনা, আমরা তো অ্যাড করছিলাম এটা। আচ্ছা, জান যে কোনো একটা ইয়েতে যান, প্রজেক্ট ইজ প্রজেক্ট, প্রজেক্টে প্রজেক্টের ভিতরে ক্লিক যান, করেন, হ্যাঁ প্রজেক্টে প্রজেক্টে ক্লিক ক্লিক, করেন। প্রজেক্টে ক্লিক করেন। এটা ঠিক আছে। আর একটু নিচের দিকে আসেন, এখানে আর কিছু না, নাই এখানে না। এখানে তিনটেই আছে, প্রজেক্ট আচ্ছা যেগুলো তাইলে আছে। এখানে কি অ্যাক্সেস লেভেলে কোনো ইয়ে আছে? আমাদের একটু দেখা দরকার যে আমরা পুরোটা পাচ্ছি কিনা। আপনি আপনি কি দরকার অ্যাকচুয়ালি আমাকে একটু ক্লিয়ার করেন। আচ্ছা কি দরকার হচ্ছে যে আমাদের একটা এখানে একটা প্রজেক্ট ডিক্লেয়ার করা আছে এইচডিএফ ওন ফান্ড নামে, এটা হ্যাঁ, এখানে আসার কথা, আমরা এটাকে অ্যাকুমুলেট করতে চাচ্ছি এখানে আর কি। ওটা কি প্রজেক্ট হিসেবে থাকবে না? এইচডিএফ ওন ফান্ড কি প্রজেক্ট একটা? এটা একটা প্রজেক্ট বলতে কি, এটা আসলে একটা প্রোগ্রাম, বুঝছেন, এইচডিএফ ওন ফান্ড একটা প্রোগ্রাম। হ্যাঁ। এটা আমাদের যেহেতু প্রোগ্রামের মধ্যে আলাদা করে কিছু দেওয়ার সুযোগ নাই, এখানে আমরা ওইখানে প্রজেক্টের জায়গায় রাখছিলাম আর কি, পিএমএস এ রাখছিলাম। অথবা এখানে আছে না কোথাও প্রজেক্টের, এখানে অ্যাকাউন্টসে আছে না? আচ্ছা, অ্যাকাউন্টস প্রজেক্টটা একটু ইয়েতে যান না আপনি,
একটু পিএমএসসি জানতো আরিফ ভাই, আপনার পিএমএসসি জানতো একটু, আমি একটু পিএমএসসি দেখেছি, তাহলে বুঝে যাবো। ও ইয়ের মধ্যে তো ইয়ে দেওয়া হয় না। কথা কিন্তু শোনা যাচ্ছে না। হ্যাঁ, একটু জয়েন করতেছি, লগ ইন করতেছি তো আচ্ছা আচ্ছা, জি জি ইয়েতে। জি। আমি প্রজেক্টে জানতো, প্রজেক্টে এইচডিএফ ওন ফান্ড, এইচডিএফ ওন ফান্ড প্রজেক্ট আছে এখানে। এইখানে এইচডিএফ এর ওন ফান্ড এটা নাই, সেটা এটা যেহেতু এটা প্রোগ্রাম হিসাবে ওনারা কাউন্ট করছে, সেই না, কারণে একটা প্রোগ্রামে রাখছে এটা। আচ্ছা, এটা একটু আচ্ছা ইয়া আচ্ছা, দিবেন করতে বস, আপনি এফআইএস ঢুকেন, ইয়া এফএস এজেন্ট, এফএস এজেন্ট, এফএস এজেন্ট। চার্ট অফ অ্যাকাউন্টে ওই আপনার আগের ট্যাবটাতে, তারপর 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 হ্যাঁ বস বল। আচ্ছা, এখানে ওই যে প্রজেক্টে যান বস, প্রজেক্ট, এখানে একটা প্রজেক্ট আছে। যান একটু উপরে যান, মেনুতে মেনুতে। এখানে আচ্ছা, এখানে ওই যে এনটিটি, বুঝছি, এনটিটি 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 রাইট, এনটিটি রাইট। এনটিটি এই যে দেখেন এনটি এইচডিএফ ওন ফান্ড আর এইচডিএফ সিপিএসপি, এটা হচ্ছে আমাদের প্রোগ্রাম, বুঝছেন? এটা কি ওই চার্ট অফ অ্যাকাউন্টের সাথে আমরা কনভার্ট করতে বা যাচ্ছি। এখানে হলো কি আপনার এখন যেটা হচ্ছে কি আপনার এইচডিএফ ওন ফান্ড আর সিপিএসপি এই জিনিসটা দরকার নেই, ঠিক আছে? আচ্ছা। তাহলে আপনার যদি এইচডিএফ এর যদি স্পেশাল কিছু থাকে, ঠিক আছে, হুম। তাহলে আমি এটা ফ্ল্যাগ দিয়েছি এইচডিএফ প্রোগ্রাম হিসেবে, আমি আলাদা একটা ফ্ল্যাগ দিয়েছি, প্রজেক্ট যেরকম আছে আলাদা একটা ফ্ল্যাগ। আপনার চার্ট অফ অ্যাকাউন্ট একটাই, ঠিক আছে? জি। আপনি কি করতেছেন, চার্ট অফ অ্যাকাউন্টে কিছু হ্যাড ওন ফান্ডের জন্য ইউজ করতেছেন, হুম তাই না? হুম হুম। কিছু হ্যাড সিপিএসপির জন্য ইউজ করতেছেন। এটা রাইট। হলো আপনার ডিফারেন্স, ঠিক আছে? জি জি জি। ঠিক আছে, তাহলে আমি ওইখানে হলো আপনাকে যে জিনিসটা হলো কি, আমি নতুন দেখতেছি যে এখানে আমি ওই যে প্রজেক্টের জায়গায়, যেখানে প্রজেক্ট আছে এর উপরে আমি একটা দিব যে এটা ওন ফান্ডের কিনা, ঠিক আছে, এইচডিএফ এর ইয়ে কিনা, তখন আমি ওটাকে এইচডিএফ এর ইয়ে দিয়ে ট্যাগ করে দিই, ঠিক আছে? একটু আসলে ভাই একটু ইয়ার দিকে, ইয়া টিটু ভাই আছেন, হ্যাঁ, যদি টিটু যদি ভাই যদি বলেন। আমি যদি একটু বলি শরীফ ভাই, প্রথমত কথা আমি একটু আমাদেরকে মানে আমার পারপাসটা বলি। পারপাসটা যেটা ছিল সেটা হচ্ছে যে আমাদের ধরেন প্রজেক্টগুলো রান করতেছে, এই যে আমরা ওয়ার্ল্ড ব্যাংক থেকে পাই, যে যে হুম। ফাইন্যান্সটা আসে, এর পাশাপাশি যখন আমাদের সিপিএসপি যে এটা আছে প্রোগ্রামটা, এই প্রোগ্রামটা আমাদের গভর্নমেন্ট থেকে আমরা 200 কোটি টাকা পাইছি, এটার উপরে কাজ করতেছি, মানে এটাকে নিয়ে। প্লাস হচ্ছে যে আমাদের নিজস্ব কিছু ফান্ড আছে, মানে অর্থাৎ আমরা গভর্নমেন্টের মাধ্যমে যে টাকা কিছু পাইছি, এটাকে আমরা বিভিন্নভাবে বিভিন্ন পারপাসে ইউজ করবো, স্পেশালি কোন প্রোগ্রাম ইউজ করবো আর কি। এটার আমরা নাম দিচ্ছি এইচডিএফ ওন ফান্ড। আর সিপিএসপি যেটা আছে প্রোগ্রাম, এটা এইচডিএফ সিপিএসপি। আবার নতুন করে কোন একটা প্রোগ্রাম আসতে পারে, যে প্রোগ্রামটার নাম একটা ডিফারেন্ট নাম হইতে পারে। এবং এটা হচ্ছে যে আপনার পুরোপুরি আমাদের চার্ট অফ অ্যাকাউন্টের যে ওয়ার্ল্ড ব্যাংকের যে এগুলাকে সে পুরোপুরি ইয়ে করে না। তো যেটা বলছিলাম যে ওই কমন থেকে, মানে ওই চার্ট অফ অ্যাকাউন্ট থেকে যেগুলো নেওয়া যায় আমরা নিয়ে আসবো। এই কারণে এখানে কিন্তু যে কোনো একটা দিয়ে আপনাকে ফিক্সড করতে পারবেন না। এখানে আমাদের এই এটা দু তিনটা চারটাও আসতে পারে আর কি। এটা কিভাবে অ্যাকুমুলেট করবেন? আপনারা ব্যালেন্স শিট আর ট্রায়াল ব্যালেন্স কি করেন আপনাদের অর্গানাইজেশনের জন্য? টিটু ভাই একটু আপনাদের সাপোর্ট চাচ্ছি বস, আমি তো আর অ্যাকাউন্টসে তো এক্সপার্ট না। ব্যালেন্স শিট আর ট্রায়াল ব্যালেন্সটা এটা কি একটা হয় না প্রজেক্ট ওয়াইজ আলাদা হয়? চার্ট অফ অ্যাকাউন্ট একটা, এখন প্রজেক্ট ডিফাইন করে দিতে হবে। ঢোকার সময় যেরকম আমরা প্রজেক্ট ডিফাইন করে দিই, হ্যাঁ হ্যাঁ। এই প্রজেক্টে ঢুকতেছি, এই প্রজেক্টের জন্য আমি যে চার্ট অফ অ্যাকাউন্ট থেকে যে হেড দিব, চার্ট অফ অ্যাকাউন্টে সব হেডই থাকবে সবার জন্যই। সবার জন্য, আমি রাইট।
আমার যে আমার যে যে প্রজেক্টে ঢুকতেছে, আমি ওই প্রজেক্টের জন্য যেটা হেড দরকার সেটা আমি দিব, ওটাকে হচ্ছে আমি এন্ট্রি করবো। হ্যাঁ, ওটাতে আপনি হলো আপনি ইয়ে করবেন, ওই জিনিসটা হলো আপনি হলো ট্রানজিশনের কাজ করবেন, তাই না? ভাউচার জি। গুলোর কাজ করবেন। কিন্তু অ্যাজ এ টিটু ভাই, অ্যাজ এ অ্যাকাউন্ট ওনার, মানে সিস্টেম ওনার, ঠিক আছে, আপনার কাছে সব প্রজেক্টেই থাকবে। আপনি চার্টার হুম। অ্যাকাউন্টে সব প্রজেক্টের জিনিসটাই তৈরি করতে পারেন, রাইট? হ্যাঁ। হ্যাঁ। তাহলে ওই জিনিসটা করা আছে টিটু ভাই, আপনি যে জিনিসটা বলছেন এই জিনিসটা কিন্তু এখন করা আছে। এখন যে জিনিসটা আসতেছে হলো যে কথাটা, যে আপনার ওই এইচডিএফ ওন ফান্ড আর এইচডিএফ সিপিএসপি, ঠিক আছে, ওন ফান্ড। চার্ট অফ অ্যাকাউন্টে যে ব্যাংক অ্যাকাউন্ট ডিফাইন করে দেওয়া যেখানে দেখাচ্ছিলেন, ওইখানে হচ্ছে প্রজেক্ট ডিফাইন করা হচ্ছিল। ওইখানে সাব্বির ভাই প্রশ্ন হচ্ছিল যে ওন ফান্ড এবং সিপিএসপি এদের অ্যাকাউন্ট যেটা করা হবে সেটা কি ডিফাইন করা যাবে কিনা, তো হ্যাঁ, ওইখানে দেখলাম ওই দুইটাকে হচ্ছে পাওয়া যাচ্ছে না ওইখানে। না ওইখানে পাওয়া যাচ্ছে না, হলো ওইটা হলো আপনার প্রজেক্ট হিসেবে ঢুকানো নাই, ঠিক আছে, ওটা এই যে এই দুটা ঢুকানো আছে হলো সিস্টেমে হলো ইয়ে হিসেবে, এন্টিটি হিসেবে, ঠিক আছে। রাইট, রাইট। এন্টিটি, এই দুটো অ্যাকচুয়ালি এন্টিটি হিসেবে হবে না, এন্টিটি অ্যাকচুয়ালি ওই আগের কনসেপ্টে চলে যায়। এই দুটো আমরা প্রজেক্ট হিসেবে একটা তুলে দেবো, এস ডি ওন প্রজেক্ট, ঠিক আছে, তখন আপনি এটা পাবেন। হ্যাঁ, এটাকে যদি প্রজেক্টের আন্ডারে দেন তখন পাওয়া যাবে। রাইট। এখন আমার প্রশ্ন হচ্ছে যে আমি আপনার সাথে একমত, শরীফ ভাইয়ের সাথে, টিটু ভাইয়ের সাথে একমত যে যে আমি প্রজেক্টে ডিক্লেয়ার করি, এটা অবশ্যই আমি পাবো, যেহেতু এটা প্রজেক্টের মধ্যে ডিজাইন করা আছে, আমরা যেভাবে ডিজাইন করা হয়েছে। এখন হুম। আমি একটু ইয়ে চাচ্ছিলাম, আমার দেলোয়ার ভাই থাকলে একটু ভালো হতো, হব ভাই ই করতে পারবে কিনা, আমরা এখানে প্রজেক্টে যদি এটা নিয়ে আসি কোনো সমস্যা আছে কিনা, এন্টিটিটাকে প্রজেক্টে নিয়ে আসলে। ভার্চুয়ালি প্রজেক্ট থাকলো, এটা তো আসলে অ্যাকচুয়ালি প্রজেক্ট না, ভার্চুয়ালি থাকলে অসুবিধা কি? ভার্চুয়ালি প্রজেক্ট হিসাবে আর কি, হ্যাঁ, মানে ভার্চুয়ালি প্রজেক্ট হিসেবে থাকবে যদিও এটা। ভার্চুয়ালি প্রজেক্ট হিসেবে থাকলো, এটা ছাড়া উপায় নেই। হব ভাই কি আছেন নাকি? টিটু ভাই একটু ইয়াতে আছে, আর ইয়া ভাই মুরাদ ভাইও তো আছেন, মানে মুরাদ ভাই আছেন না? এটাকে আহ, প্রজেক্টে আনলে অসুবিধা কি? টিটু ভাই, এই হ্যাঁ। জায়গাটা একটু ইয়া দরকার, আমরা যদি হ্যাঁ, এই যে ছিলাম আমি। ওহাব ভাই, যেটা হচ্ছে যে ইয়া ভাই মানে একটু ব্যস্ততার মধ্যে আছে, আপনারা দুজনেই আছেন ব্যস্ত, তারপর আমরা যে হুম। জায়গাটাতে আটকে গেছি আর কি, সেটা হচ্ছে যে আমরা যে সলিউশনটা নিয়ে আসছি চার্ট অফ অ্যাকাউন্টের, আমরা যে কোনো প্রজেক্টের ইয়েতে আমরা চার্ট অফ অ্যাকাউন্টটাকে দেখাতে পারবো যে 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 হেডগুলো আছে। কিন্তু প্রশ্ন ছিল যে আমাদের যে সিপিএসপি যে ফান্ড আছে বা আরো যে ফান্ড এন্টিটি গুলা, এন্টিটি গুলা এখানে দিলে এটা আমরা পাচ্ছি না, আমরা যদি প্রজেক্টে এখানে ডিক্লেয়ার করি তাইলে আমরা এটা পাই, সেক্ষেত্রে কোনো চ্যালেঞ্জ আছে কিনা, আপনাদের কোনো সমস্যা আছে কিনা? উম, এখানে আমার মনে হয় ওই ডন প্রজেক্ট আছে ওইটার সাথে আর একটা এন্টিটি এখানে করে দেওয়া যায় কিনা, এইচডিএফ এর বাকি হ্যাঁ, প্রোগ্রামগুলোর জন্য তখন ওখানে এটা এটা আমি ঝামেলা করে দিতে পারবো। থাকবে। ওয়াব ভাই, এটা আমি করে দিতে পারবো, হুম। এনটিটি নামে আলাদা অপশন দিয়ে দিই, ঠিক আছে, চার্ট অফ অ্যাকাউন্টে। ওটাও একটা সলিউশন, একটা ভালো একটা সলিউশন বলছেন, ওই সলিউশনটা দিয়ে দেওয়া যায়, ঠিক আছে, এনটিটি নামে। সাবির ভাই, এটা আমি জি। করে দিতে পারি। আচ্ছা, আচ্ছা। মানে ওকে। ওইখানে প্রজেক্ট সাথে হচ্ছে একটা থাকবে হচ্ছে ইন্টারভিউ। জি, জি। আচ্ছা, তাইলে এখানে একটা আসবে তো আপনার হইলো, যেটা বলতে চাচ্ছেন, একটা হইলো আপনার প্রজেক্ট আর একটা হইলো এনটিটি যদি আসে, তাহলে আমার প্রজেক্ট। আচ্ছা, ইয়া, আরিফ ভাই একটু আমার চার্ট অফ অ্যাকাউন্টটা জানতো। জান, ইয়েতে জান। আচ্ছা, সাবির ভাই, জি, জি, জি। ওয়াব ভাই একটু আমার একটা একটা জিনিস ক্লিয়ার করেন। যেটা আপনি এন্টিটি ধরতেছেন, ঠিক আছে, হ্যাঁ, মানে যে জিনিসটা ধরতেছেন, যেন এসডিএফ ওন ফান্ড, ঠিক আছে, এটার এগেনস্টে তো কোনো প্রজেক্ট তৈরি হয় না, হয় কি? না, না। হয় না। আর যেটার এগেনস্টে মানে যদি আমরা এন্টিটি প্রজেক্ট ধরি, ওটার এগেনস্টে হলো প্রজেক্ট তৈরি হয়, রাইট? হুম। জি। আচ্ছা, তাহলে আমি এখানে সহজ ওয়াব বেস সলিউশনটা আমি নিচ্ছি এখানে, ঠিক আছে। আমি এখানে ওই যে ইস প্রজেক্ট অ্যাকাউন্ট যেটা আছে, হ্যাঁ, এখানে দিয়ে দেবো এটা রেডি ইস প্রজেক্ট অ্যাকাউন্ট অর ইস এইচডিএফ অন্য ক্লাস্টার এন্টিটি যেটা, ঠিক আছে, তখন ওই এন্টিটি সিলেক্ট করলে প্রজেক্ট অ্যাকাউন্ট, না হলে এন্টিটি সিলেক্ট করার অপশন দিয়ে দেবো, ঠিক আছে, কোন রাইট। এন্টিটিতে এটা আছে, হুম। বুঝতে পারছেন?
তাহলে হলো কি আপনার ওই জিনিসটা পেয়ে যাবেন যে মাল্টিপল ওই যে এই যে ওন ফান্ড বা ইয়া এগুলা পেয়ে যাচ্ছেন। আমি ক্লিয়ার করতে পারছি? জি ভাই, এখন ঠিক আছে, যদি হ্যাঁ আমরা আলাদা একটা এন্টিটি দেই, এন্টিটির মধ্যে ওই নামগুলো থাকবে। আমি এন্টিটি হিসাবে এইচডিএফ ওন ফান্ড, সিপিএসপি, সামনে যদি আরো কোনো হ্যাঁ, প্রোগ্রাম বাকি আসে। যেগুলো থাকবে মানে পুরো একটা ওখানে প্রজেক্ট না, প্রজেক্টের বাইরে আর একটা এন্ট্রি থাকলো যেটা এসডিএফ এর বাকি কোনো বাকি যতগুলো প্রোগ্রাম আছে। থাকলে সেটা রাইট। যাচ্ছে করে। জি এখন জি মেইন জি। হচ্ছে যে হ্যাঁ আমরা হ্যাঁ যখন কাউকে পারমিশন দিব, এটা একটা ইয়ে থাকবে যে আমরা যখন কাউকে পারমিশন দিব এন্টিটির, সে শুধু এন্টিটিতে ঢুকবে আর কি, সে আর প্রজেক্টে ঢুকতে পারবে না। হ্যাঁ একটা হ্যাঁ, ওকে হুম হবে। হুম। ওইটা ওইটা হ্যান্ডেল করা যাবে, ওই জিনিসটা হ্যান্ডেল করা যাবে সাব্বির ভাই, যে এন্টিটি ধরে ওইটা হ্যান্ডেল করা রাইট। যাবে। কারণ হচ্ছে ধরেন যারা এন্টিটি নিয়ে কাজ করবে, সিপিএসপি, ওরা তো আমার প্রজেক্টে আসার দরকার নেই, ওরা ওদের কাজে ওরা যখন ঢুকবে শুধুমাত্র এন্টিটি নিয়ে ঢুকবে আর কি। হ্যাঁ। রাইট রাইট। এবং না ওদের আরেকটা সেটা জিনিস তো একটু বলে রাখি। থাকা লাগবেই, সেটা তো থাকা লাগবেই। রাইট। না না, কারণ সেটা সবাইকে আছে সবটাতে অলরেডি। অ্যাক্সেস দেওয়ারও প্রয়োজন নেই বা করারও প্রয়োজন জি নেই, ওইটা জি, আমার মনে হয় করা ওটা যাবেই থাকবে, ওটা। ওটা থাকবে, ওটা আবার চেক করেও দিব, আচ্ছা। ফাইন হুম। টিউন করে দিব ওটা। আচ্ছা শরীফ ভাই, আরেকটা জিনিস আমার একটু ছিল, সেটা হচ্ছে যে একটু বলি যে আমি যতটুকু আমার এই সফটওয়্যার চালা থেকে যে এক্সপিরিয়েন্সটা আমি শিখছি, সেটা হচ্ছে যে দেলোয়ার ভাই একটু ব্যস্ততার মধ্যে আছে, উনি থাকলে একটু আর একটু ভালো হতো আর কি, আমি খুব একটু সাপোর্ট পাইতাম। তো এনিমে ভালো ইয়ে দিচ্ছেন অহাব ভাই এবং টিটু ভাইও। তো প্রবলেমটা হচ্ছে, আরেকটা জিনিস আপনাদের একটু শেয়ার করি, সেটা হচ্ছে যে এই যে চার্ট অফ অ্যাকাউন্টে আমরা এই এন্টিটিকে একটা আলাদা করার একটা কারণ আছে। কারণ হচ্ছে যে এই চার্ট অফ অ্যাকাউন্ট যেটা, এটা হচ্ছে যে আমাদের যেটা ডিজাইন করা আছে, এটা বেসড অন প্রজেক্ট। অর্থাৎ ওয়ার্ল্ড ব্যাংকে ধরেন আমাদের জন্মেই শুরু থেকে ওয়ার্ল্ড ব্যাংকের বিভিন্ন প্রজেক্ট নিয়ে কাজ করতেছি, যার কারণে প্রতিবারই আমাদের কম্পোনেন্ট সাব কম্পোনেন্টে যেটা আসে, এটা বেসড অন ওয়ার্ল্ড ব্যাংক। তো হ্যাঁ এনটিটির কথাটা বা এইচডিএফ ওন ফান্ড বা সিপিএসপির কথাটা আসার উদ্দেশ্যটা হলো, এখানে কিন্তু আমাদের চার্ট অফ অ্যাকাউন্ট গুলো ওদের মতো ওইভাবে কম্পোনেন্ট কম্পোনেন্ট সাব কম্পোনেন্ট বেস না, বুঝছেন? একটু ডিফারেন্সই আছে। এই কারণে দেখা গেছে যে আমরা যেটা কম্পোনেন্ট থেকে নেওয়া যায়, যেখান থেকে যেগুলো দিয়ে হবে ওইখান থেকে আমরা করলাম। আর এনটিটির ক্ষেত্রে যেন আমরা নিজেরাই করতে পারি আর কি, যে এগুলো সাবির অ্যাড ভাই, করতে পারি আর কি। সাবির ভাই, আমি এখানে একটু আপনাকে একটু থামাই দিচ্ছি। জি আপনাদের এই আলাদা চার্ট আমাদের এই চার্ট অফ অ্যাকাউন্টটা যে ডিজাইন করা আছে, হ্যাঁ, জি একটু উপরে যান আরিফ ভাই, একটু উপরে যান। এটা এই চার্ট অফ অ্যাকাউন্ট লিস্টটা দেখেন, এটা কেটে দেন। এই যে এখানে ডিজাইন করা আছে যেটা, ঠিক আছে, হ্যাঁ, জি জি। আপনার এখানে আমি সোনালী ব্যাংকের আন্ডারে আমি আরেকটা অ্যাকাউন্ট তৈরি করতে পারবো, ঠিক আছে, আচ্ছা আচ্ছা আচ্ছা। আরেকটা অ্যাকাউন্ট তৈরি করতে পারবো, হ্যাঁ, আরেকটা জানতো আরবি একটা না, সোনালী ব্যাংকের আন্ডারে একটা অ্যাকাউন্ট, নতুন একটা অ্যাকাউন্ট তৈরি করো। আচ্ছা, ওই জন্য অ্যাড অ্যাড টিটু ভাই, অ্যাড না আমার এই যে কথাটা ঠিক আছে কিনা টিটু ভাই? হ্যাঁ, আমার কথা কি ঠিক আছে? কারণ আমাদের কিন্তু ওনারা হেড ডিফারেন্ট হতে পারে। এনটিটির জন্য তো আলাদা চার্টার অ্যাকাউন্ট পারবে না, চার্টার অ্যাকাউন্ট হচ্ছে একটাই। হুম। রাইট, চার্ট অফ অ্যাকাউন্ট একটাই। হ্যাঁ একটাই, কিন্তু এটার মধ্যে যদি আমি অ্যাড করতে চাই, আপনি ওই অ্যাড বলতে করতে গেলে। পারবেন, হ্যাঁ। আপনি তো অ্যাড করতেই পারবেন, ঠিক আছে। এখানে না, ওইখানে না ভাই, এই যে এই এই সোনালী ব্যাংকের পাশে যে ইটা আছে, ওই যে হ্যাঁ হ্যাঁ, ওই বড়টা, চ্যানেলের পাশে যেটা, রাইট, ওই যে পাশে ওইখানে সোনালী ব্যাংকের পাশে যান, ক্লিক করেন, হ্যাঁ এটা ক্লিক করেন। যেতে হবে না, উপরেরটাতে করতে হবে, কারণ এটা হচ্ছে চাইল্ড। চাইল্ড হিসেবে ডিক্লেয়ার করা আছে, রাইট। এটা চাইল্ডে হবে না, হ্যাঁ, এটা চাইল্ড করতে হবে। প্যারেন্ট হিসেবে ডিক্লেয়ার করতে হবে, তাই সেক্ষেত্রে আর তুমি হয়তো জানেন, প্যারেন্ট অ্যাকাউন্ট যদি আমি করি, এর এগেনস্টে আমি হলো মাল্টিপল চাইল্ড তৈরি করতে পারবো, ঠিক আছে। হ্যাঁ, তো ওই হিসাবে অ্যাকচুয়ালি জিনিসটাকে গুছিয়ে নেওয়া যাবে। আচ্ছা, কিন্তু ওই যে তখন চার্টার অ্যাকাউন্টের সাইজে বড় হয়ে যাবে, সেটা তো সমস্যা হবে কিনা। না না, সাইজেস বড় হলে কোনো সমস্যা নাই তো ভাই। আপনার চার, আপনি তো এখন কি আমরা ফিল্টারিং করে ইউজারদের কিন্তু স্পেসিফিক করে দিচ্ছি, ছোট করে দিচ্ছি, ইউজারের কাছে কিন্তু কম যাচ্ছে। ইউজারের কাছে জল যাচ্ছে, মূল চার্টার অ্যাকাউন্টটা বড় হয়ে যাচ্ছে আর কি। হ্যাঁ, মূল চার্ট হবে এখন। আপনি যখন একটা ওই প্যারেন্ট অ্যাকাউন্ট, যেমন আপনার ফর এক্সাম্পল আপনার এই কনসেপ্ট যদি বাদ দিয়ে যদি আমি অন্য কনসেপ্টে আসতাম, দেখেন, আমি কারেন্ট অ্যাসেটের ভিতরে আমি চাইলে প্রজেক্টের নাম দিয়ে আমি এক একটা হেড তৈরি করতে পারতাম, ওই হেডের এগেনস্টে কিন্তু আমি কারেন্ট অ্যাসেটের জিনিসটা রাখতাম। তাহলে কি আমি যখন ধরেন এইচডিএফ কারেন্ট অ্যাসেটের নিচে আমি এইচডিএফ ওন ফান্ড নামে একটা হেড তৈরি করছি, ওই হেডের ভিতরে আমি হলো বিভিন্ন জিনিস রাখতেছি, তাহলে কি কনসোলেট করে কিন্তু আমার এইচডিএফ ওন ফান্ডে কতটুকু কতটুকু কারেন্ট অ্যাসেট আছে এটা কিন্তু আমি পাচ্ছি, যদি আমি টানি। চার্ট অফ অ্যাকাউন্ট দেখতে বড় হচ্ছে, কিন্তু আলটিমেটলি সুবিধা কিন্তু বেশি, যত ব্রেকডাউন থাকবে তত সুবিধা বেশি। ঠিক আছে,
এখন এখান থেকে যখন হচ্ছে এই যে হেড ক্রিয়েট করবে তখন হচ্ছে ওই এন্টিটি কিংবা হচ্ছে প্রজেক্ট, ওটা হচ্ছে প্রজেক্ট সিলেক্ট করে আপনি দিবে। আলাদা প্রজেক্ট, সিলেক্ট করবেন। জি জি, এন্টিটি হলে প্রজেক্ট হলে প্রজেক্ট। রাইট। আমরা এখানে আরেকটা ফিল্টার অ্যাড করে দেব। এখানে একটা ফিল্টার এখানে একটা ফিল্টার অ্যাড করে দেব, যদি প্যারেন্ট অ্যাকাউন্ট যদি এন্টিটির হয়, ওটা চাইলে এখন প্রজেক্টে করতে পারবে না, এই ফিল্টারটা আমি অ্যাড করে দেব। তাহলে হলো কিছু জিনিস মিসগাইডেড বন্ধ হয়ে যাবে। আচ্ছা। আর ওই লেজার হেড গুলো যাতে যেখানে যেটা প্রয়োজন শুধুমাত্র সেটাই রাখার সুযোগ থাকে, এরকম একটা ইয়া করতে হবে কিন্তু। হ্যাঁ ওটা, সবগুলো হেডই যেটা যে প্রজেক্টের জন্য প্রয়োজন সেটা জানিয়ে স্পেসিফিক করা যায়। হ্যাঁ ওই প্রজেক্ট স্পেসিফিক করা যাচ্ছে, ঠিক আছে। এখন অ্যাটিটিউড স্পেসিফিক করা যায়। তারপরে আমরা একটু চাটাবাগানটা বসে আমরা এখন আপনাদের সাথে বসে এখন হলো কারেকশন করবো আর কি, কোনটা কোন প্রজেক্টের কোনটা কোন ইয়ার দিয়ে আমরা অ্যাকচুয়ালি আলটিমেটলি জেনারেটেড হুম। রিপোর্টটা চেক করলে একটু বোঝা যাবে যে আলটিমেটলি কাজটা ওকে হচ্ছে কিনা। কারণ ওটা এখন কোনটা হচ্ছে কিনা। কোন প্রজেক্টে এটা তো আর আচ্ছা। আমি বলতে পারবো না। আপনাদের সাথে বসে অ্যাকচুয়ালি এটাকে ফাইনাল হুম। করতে হবে যে কোনটা কোন প্রজেক্টের। সাব্বির ভাই, না সেই ক্ষেত্রে হয়তো এরকম হবে, একটা লেজার হেড হয়তো সব প্রজেক্টের জন্য প্রযোজ্য হবে, তখন হ্যাঁ সেটা সবখানি পাওয়া যাবে। সেটা কোনো ক্ষেত্রে হলো একটা হেড আছে যেটা, হ্যাঁ। সেটা ক্ষেত্রে হলো প্রজেক্ট সিলেক্ট করা লাগবে না। প্রজেক্ট সিলেক্ট না করলে এটা অল হ্যাঁ হ্যাঁ, প্রজেক্টের জন্য হয়ে যাবে। অল প্রজেক্ট পাওয়া যাবে, হ্যাঁ। যেমন এখানে আরেকটা জিনিস, ওই যে ওয়ার্ক স্টেশনের কথা বললাম, যদি আপনি ওয়ার্ক স্টেশন সিলেক্ট না করেন সব ওয়ার্ক স্টেশনে পাবে। আর যদি ওয়ার্ক স্টেশন সিলেক্ট করে দেন স্পেসিফিক ওয়ার্ক স্টেশন, এটা অন্য ওয়ার্ক স্টেশনে পাবে না। ঠিক আছে। সাবির ভাই, জি ভাই এবং টিটু ভাই, আমার যে মনে হচ্ছে যে এটা ঠিক আছে যদি আমরা হুম। কমন থাকে, ধরেন সবাই পাবে, সকল প্রজেক্টে ইয়ে থাকবে। আর যদি আমরা এটাকে অ্যাসাইন করে দিই যে এই প্রজেক্টের জন্য, তাইলে ধরেন ওই যে প্রজেক্টে দিব ওই প্রজেক্টের জন্যই এটা অ্যাসাইন হবে, বা যেই এন্টিটির জন্য দিব এন্টিটির জন্য অ্যাসাইন হবে আর কি। আর যেহেতু ওনারা ওয়ার্ক স্টেশন বেজে নিয়ে আসছে, কারণ আমরা আসলে এইচআর এর ক্ষেত্রে আমরা কিছু জিনিস নিয়ে আসছি, স্পেশালি এইচআর এর ডেজিগনেশন দেখা গেছে যে হেডকোয়ার্টারে ঢুকলে ডিস্ট্রিক্টের ডেজিগনেশন পাওয়া যাবে, ক্লাস্টার আবার ক্লাস্টার বা ডিস্ট্রিক্টের বলে হেডকোয়ার্টার ডেজিগনেশন পাওয়া যায়। এই কারণে আমরা এটাকে ওয়ার্ক স্টেশন ওয়ার্ক করে দিচ্ছি, যাতে করে কাজগুলো আর একটু ইয়া হয় আর কি। তো আমাদের মেইনলি কনসার্ন ছিল শরীফ ভাই, প্রথম কনসার্ন ছিল এটাই যে আমাদের যে প্রোগ্রামগুলো আসতেছে, স্পেশালি এন্টিটিগুলা, এই এন্টিটিগুলোর জন্য আমরা এখানে এই চার্ট অফ অ্যাকাউন্ট থেকে আমরা অ্যাকুমুলেট করতে পারি। এবং যেহেতু এই কথা আসছে, যে একটা প্রজেক্টের জন্য একটা এন্টিটি একটা অপশন থাকবে, যেখান থেকে আমরা এন্টিটি সিলেক্ট করলে আমরা এন্টিটির কাজটা করতে পারবো। আমরা আজকে ধরেন প্রজেক্ট এখন আছে, মাল্টিপল প্রজেক্ট আমরা যোগ করতে পারি। এখন দেখা গেছে হ্যাঁ SNP আছে, নতুন সামনে আমাদের বি স্ট্রং আসতেছে, অথবা আরো কিছু প্রজেক্ট ইনশাল্লাহ আমরা পাবো আশা করতেছি, ওইগুলো যেন অ্যাড করতে পারি। আর এনটিটির ক্ষেত্রে আমরা একটা বড় চ্যালেঞ্জ, আমাদের সিপিএসপি প্রোগ্রামটা অনেকদিন ধরে রান করতেছি, আমাদের এই প্রবলেমটার কারণে আমরা সিপিএসপির ক্যালকুলেশনটা সফটওয়্যারতে করতে পারতেছি না। এটা আসলে আমাদের জন্য খুব একটা ভালনারেবল সিচুয়েশন চলে আসছে। কিন্তু আমরা সিপিএসপির পার্টটুকু প্লাস আমাদের নিজস্ব ফান্ড যেটা ডিসবার্স হচ্ছে, এটাও যেন আমরা করতে পারি, এটা একটু কাইন্ডলি তাইলে ওইভাবে একটু ইয়ে করে রাখি, যাতে করে আমরা এই দুইটা কাজ আমরা করে নিতে পারি আর কি। এটা হ্যাঁ, একটু ওটা আমি কালকে ভিতরে আপনি এটাকে স্টেট সার্ভে দিয়ে দিচ্ছি, একটু ওটা বস কষ্ট বেশি করে সময় দিয়ে লাগবে না। আপনারা ট্রেনিং না এ, না, আর ওটা আমরা ওটা বেশি সময় না, এটা কালকে আমি তুলে দিচ্ছি, ঠিক হ্যাঁ, আছে। এটা একটু দিলে ধরুন আমরা টেস্ট করলে নিজেরা বুঝতে পারতাম যে কোন জায়গাতে কি প্রবলেম আসতেছে হ্যাঁ জি জি, ইয়ার মধ্যে। জি জি, এটা একটু এটা সমস্যা নেই ভাই, আচ্ছা, আমি আর দিয়ে কিছু আছে দিচ্ছি, হ্যাঁ। অ্যাকাউন্টসে, আর কিছু দেখানোর মতো? না, অ্যাকাউন্টসে আর কিছু দেখানোর মতো নাই ভাই, কারণ বাকিগুলো ইন্টারনাল, আপনি লগ ইন করলে বুঝতে পারবেন যে এটা এই জায়গায় হচ্ছে কি হচ্ছে না, ওকে, ঠিক আছে। তাহলে আমরা মেন মেনলি জিনিসটা হচ্ছে হলো এটা। চার্ট অফ অ্যাকাউন্টে পাবো এটা। আর একটা হচ্ছে যে আপনার বাউচারে, যেখান থেকে আমরা বাউচার যখন করতে যাবো তখন বাউচারের কাছে মধ্যে এটা পাওয়া যাবে হ্যাঁ এটা ইফেক্ট আসবে হলো ভাউচারে, ট্রানজিশন, বিভিন্ন রকম ট্রানজিশনে, যে আপনি ট্রানজেকশনে। কাকে পাচ্ছেন কাকে পাচ্ছেন না, কাকে নিয়ে কাজ করতে পারতেছেন কাকে নিয়ে কাজ করতে পারতেছেন, ঠিক আছে। আচ্ছা ভাই, টিটু ভাই ঠিক আছে কিনা বস, আমরা আমার যতটুকু আন্ডারস্ট্যান্ডিং আপনারা বুঝতে পারছেন কিনা বস একটু? আমি কিন্তু বস খালি মাঝখান থেকে ঢুকি আর কি, বুঝছেন না, আমার তো এত কিছু জানি না আমি। না, আপনাকে বলা হয়েছে যে আমার হচ্ছে সিপিএসসি আর ওন ফান্ডের অ্যাকাউন্ট করতে হবে, এখন আপনি কিভাবে করবেন সেই জন্য হচ্ছে আপনি ভিতরে ঢুকছেন, ঠিক আছে। রাইট। এখন ওনারা যে ডিফাইন করছে যে প্রজেক্ট এবং ইউটিলিটি কে আলাদা করবে, আলাদা করে তারপরে বাগাবে, তখন হচ্ছে লেজার ক্রিয়েট করা হবে কিংবা হচ্ছে কোনো হেড ক্রিয়েট করা হবে, তখন রাইট। ওই এনটিটি কিংবা হচ্ছে লেজার এটাকে ডিফাইন করে দিলে ওই এনটিটি কে পাওয়া যাবে। জি জি। আর ঢোকার সময় হচ্ছে যখন সাবজেক্ট ঢুকবে তখন হচ্ছে প্রজেক্ট সিলেক্ট করবে না এনটিটি সিলেক্ট করবে, ওইভাবে সিলেক্ট করে তারপর ঢুকবে। রাইট।
ঠিক আছে কিন্তু আরিফ ভাই। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ভাই। ওকে। ওকে, তাইলে আমরা যদি ইয়া হয় তাহলে ওইভাবে একটু শরীফ আপনারা একটু ই করেন করে আমি আমাদেরকে আমি এটা ইয়ে করে সামরাইজ করে দিচ্ছি আপনাকে, কালকে একটা আপডেট দিয়ে দেবো। একটু ঠিক কাইন্ডলি আছে। একটু ই করে দেন। আর হ্যাঁ হচ্ছে তাহলে আমরা একটু ইয়াতে চলে যাবো, ইনভেন্টরিতে চলে হ্যাঁ যাব। বস, আমার একটু পারমিশন দিলে আমি একটু বেরিয়ে যাচ্ছিলাম আর কি। জি জি, শরীফ ভাই আপনাকে অনেক ধন্যবাদ। আমরা তাইলে ইয়া থেকে ওই যে দেলোয়ার বেতন আসতে পারবে না ওহাব ভাই, দেলোয়ার ভাই মানে বেশি বিজি না? তাহলে আহ ওয়াব ভাই, টিটু ভাই, আমি একটু লিভ নিচ্ছি। জি ঠিক আছে বস, জি। আপনি তাহলে একটু ই করতে পারেন। জি, অনেক থ্যাংক ইউ। ধন্যবাদ শরীফ ভাই, হ্যাঁ জি ধন্যবাদ। জি। আচ্ছা, এখন হলো ইয়েতে আমাদের ওই যে বাড়ি ভাই এবং সুলাইমান ভাই আছেন নাকি? এই সুলাইমান ভাই কোনো শব্দ তো শুনতে পাচ্ছি না। হ্যাঁ, আছি আছি, ঠিক আছে, শুরু করেন। আচ্ছা, গুড গুড বস, বাড়ি ভাই পাইছি ইনশাল্লাহ, বড় ভাই পাইছি। এক সুলাইমান কি ভাই কই? করেন? হ্যাঁ, সুলাইমান ভাই শোনা যাচ্ছে? আছে। দাঁড়ান, সুলাইমান ভাই আনতে বলাই না। ওস্তাদ আমি তো শব্দ তো শুনতে পাইতেছি না আপনার। ধুমা করো না। হ্যালো। সাব্বির ভাই, আমরা কি শুরু করবো? সাব্বির ভাই। আসিফ ভাই শোনা যাচ্ছে? আপনি একটা ফিক্সড সেটে শুরু করেন, ফিক্সড সেট। আরিফ ভাই, ওকে। তুমি যদি যেহেতু তোমার কাছে তুমি এগুলো দিয়ে অভ্যস্ত আর কি, তো আমি বলবো যে যেহেতু আমাকে সবকিছু দেখা যাবে সর্বপ্রথম থেকে কম হয় না কত দিও আর কি আমাদের জীবনে যায় না। আর পিছনে আমিও কভার একটা দিয়া দিই, আমার একটা গরম থাকবে, তোমার একটা গরম থাকবে, আমাদের অভ্যাসও খারাপ না। দেখতে পাচ্ছেন সাবির ভাই? জি শোনা যাচ্ছে, বলেন বলেন। দেখতে পাচ্ছেন? হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, তা তুমি আচ্ছা 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 আলাপ করুন, সমস্যা আলাপ করে দেখুন। আচ্ছা আচ্ছা, প্রথমে হচ্ছে আমরা আইটেম ইনফরমেশন, বুঝছেন? জি আইটেম ইনফরমেশনে যখন আমরা হচ্ছে অ্যাড নিতে গেলাম, যাওয়ার পরে যখন এখানে কারেন্ট অ্যাসেট আছে, আমার চেক মার্ক দেওয়া আছে, যখন আমি ফিক্স অ্যাসেট এন্ট্রি করতে যাব, দেখেন আমার এখানে আইটেম কোড এবং ডিপ্রিসিয়েশন মেথড এটা হচ্ছে ম্যান্ডেটরি। আর আদারে যখন কারেন্ট অ্যাসেট দিবেন তখন আপনি এটা হাইড থাকবে, এটা না দিয়ে আপনি সেভ দিতে পারবেন। হুম Clear? জি জি। পরবর্তীতে এই যে আপনি ডিপ্রিসিয়েশন মেথড যেটা দিয়েছে, এটা দিয়ে আমাদেরকে হ্যাঁ সাব্বির মানে ভাই। ওই আইটেমটাকে তো আমাদের হ্যালো হ্যালো ক্যালকুলেশন হ্যালো। করতে হবে। জি বলেন। হ্যাঁ সাব্বির ভাই, হ্যাঁ বলেন। স্টার্টিংটা তো দিচ্ছেন শেষ করে। আচ্ছা হুম হুম। আচ্ছা, ওকে। ভাই আমি একটু আগে ওভারভিউ দিয়ে দিই, ঠিক আছে? আচ্ছা সেটা আচ্ছা। হচ্ছে আমাদের যে ইনভেন্টরি সিস্টেম, ইনভেন্টরির মধ্যে যেহেতু আমরা দুইটাই কাইন্ড অফ ইনভেন্টরি, একটা হলো জেনারেল, একটা হলো কারেন্ট অ্যাসেট, আর একটা হলো ফিক্সড অ্যাসেট, ঠিক আছে? তো আমরা কিন্তু পুরো কাজটা আপনার এই যে ইনভেন্টরি এইটার মধ্যে আমরা ফিক্সড অ্যাসেটটাকে নিয়ে আসছি, ঠিক আছে? হ্যাঁ। তো হ্যাঁ আমরা যখনই যেমন ধরেন একটা জেনারেল সেট আপ, একটা আইটেম বানাচ্ছেন, আইটেমের সময় যেটা আমার ফিক্সড অ্যাসেট, সেই ফিক্সড অ্যাসেটের ক্ষেত্রে কি আমাকে অবশ্যই বলতে হবে যে এই ফিক্সড অ্যাসেটে আমাদের ডেপ্রিসিয়েশন মেথডটা কেমন হবে।
ঠিক আছে, এই জিনিসটা আমরা এখানে ডিক্লেয়ার করতেছি। হুম এটা ডিক্লেয়ার করার পরে আমরা কি করছি, আমাদের যে ইনভেন্টরি যতগুলো জায়গা আছে, লাইক ওই যে আপনারা ইনভেন্ট করছেন, আপনারা পারচেজ করছেন, পারচেজিং করছেন, ঠিক আছে, হুম রিকুইজিশন করছেন, সব জায়গায় আমরা ধরেন এই দুইটা জিনিস হইবে। আপনি একটা পারচেজ করবেন, আপনি ফিক্সড এসেটে পারচেজ করতে পারেন, আপনি জেনারেল এসেটে পারচেজ করতে পারেন, আপনি লাইক রিকুইজিশন দেবেন, আপনি ফিক্সড এসেটে রিকুইজিশন দিতে পারেন, কারেন্ট এসেটে রিকুইজিশন দিতে পারেন। তো ওই সবগুলো জায়গাতে আমরা এই এখানে নিয়ে আসছি। দেন হচ্ছে আমাদের যে ফিক্সড অ্যাসেটের যে ডেপ্রিসিয়েশন ক্যালকুলেশনটা করে, হুম করার পরে আমার কোনগুলো ফিক্সড অ্যাসেট, কোন ফিক্সড অ্যাসেট জায়গায় আছে, কোন রিপোর্ট আমরা তৈরি করছি, ঠিক আছে, অ্যাজ ওয়েল এজ আপনাদের কারেন্ট অ্যাসেটের দুটা রিপোর্ট আছে, সেই রিপোর্টটাও আমরা মডিফাই করছি, ঠিক আছে। তো এখন আমরা কি হচ্ছে, এই সিকুয়েন্সিয়ালি একটা একটা কোথায় কোথায় এফেক্ট গুলো আসছে এইগুলো একটু ইনভেন্টরির মধ্যেও আছে সেটা একটু দেখাই দিচ্ছে মামুন। দেন হচ্ছে ফিক্সড অ্যাসেটের যে ডেপ্রিসিয়েশন ক্যালকুলেশন করে যে সেটআপটা আছে সেটা আমরা দেখাচ্ছি। আচ্ছা ওকে মামুন। ওকে, দ্যাট মিনস হচ্ছে যে আমাদের মেইন ইয়া যেটা ছিল যে আমাদের তো ইনভেন্টরি ছিল আগে থেকেই, তার পাশাপাশি আমাদের একটা ইয়া ছিল যে আমাদের ফিক্সড অ্যাসেটের যে ক্যালকুলেশনটা, স্পেশালি ডেপ্রিসিয়েশনের যে ক্যালকুলেশনটা, এটার হুম। জন্য আমরা ফিক্সড অ্যাসেটের জন্য করছিলাম। তো ওইটা ইনভেন্টরির মধ্যেই মেইনলি আমাদের, কারণ এটার সাথে এটা সম্পৃক্ত, ইনভেন্টরির মধ্যে আমাদের ফিক্সড অ্যাসেটটা আছে। এটার আমরা কি কি মানে ইয়ে নিয়ে আসছি, মানে ফিক্সড অ্যাসেটের কাজটা করার জন্য আমাদের যে যে কাজগুলো করার দরকার এটা করা হয়েছে আর কি। আর আমরা স্টেপ বাই হ্যাঁ স্টেপ হ্যাঁ হ্যাঁ আপনি একটু হ্যাঁ। দেখাচ্ছেন যে আমরা কোনগুলো এবং আমি আসলে। আমার একটা রিপোর্টও ধরেন জেনারেলি যে রিপোর্টটা হইতে পারে সেই রিপোর্টটা তৈরি করছি, যে রাইট। ধরেন ফিক্সড অ্যাসেট কোথায় কি আছে, হুম ঠিক আছে, বর্তমান ভ্যালু কত আছে, ঠিক হুম আছে, এইভাবে একটা ক্যালকুলেশন আমরা নিয়ে আসছি, ঠিক আছে। হুম গুড। ওকে। আর আমরা এখানে ফিক্সড অ্যাসেটটা শুধুমাত্র হচ্ছে আপনার ডিক্লাইন এবং স্ট্রেট লাইন এই দুইটা মেথডে যেটা আছে, এই দুইটা মেথডে আমরা দিচ্ছি, যেটা আপনারা যেটা যেই প্রোডাক্টের ক্ষেত্রে যেটা প্রযোজ্য করবে সেভাবে ক্যালকুলেশনটা হবে, ঠিক আছে। ওকে, আমরা এখন দেখাই তাহলে, তাহলে আমরা ইফেক্ট গুলো দেখাই, একটু একটু দেখানোর আপনারা পরে যদি ক্লিয়ার কিছু করে বলতে দিই। চাচ্ছেন একটু। ওকে মামুন। এটা ইয়ে আছে যে নেনো সফটওয়্যার ইয়ে ভাই। আচ্ছা, এখানে আমি যদি যদি দুইটাই চুজ করি আমার কোনো প্রবলেম হবে নাকি আমাকে না, একটাতে আপনি থাকতে হবে? দুইটা চুজ করতে পারবেন না ভাই, দুইটা নেনো কখনো হয় না, আপনি দুইটা চুজ একটা করতে পারবেন না। হুম। আপনি দুইটা চুজ করতে পারবেন না, একটা প্রোডাক্টের ডেফিনিশন কোনো দুইভাবেই হয় না, যে কোনো না একভাবে না না করবে। একটা প্রোডাক্টের না, আমি না না আমি জাস্ট বোঝার জন্য এটা আপনাকে করতে হবে এটা বলছিলাম। ধরেন ভুলে আমার একটাতে স্ট্রেট লাইন মেথড ইউজ করলাম, আরটাতে ডিক্লাইন করলাম, এটা কি প্রবলেম করবে নাকি আমাকে না না আমার না, করবে না, করবে না, করবে না। ধরেন আপনি ল্যাপটপ ওয়ান আপনি স্টেপ লাইনে করছেন, ল্যাপটপ টু আপনি ডিক্লাইনিং এ করছেন, উদাহরণ দিচ্ছি আচ্ছা আর কি। আচ্ছা ঠিক আপনি আছে। করতেই পারেন, কোনো ব্যাপার না, আপনি ওকে করতেই ওকে পারেন। ওকে, এখানে আরেকটা প্রশ্ন আছে, এটা হচ্ছে আইটেম কোডটা কিভাবে হবে? আইটেম কোডটা এখন এখন আমাদের এই আইটেম কোডটা আগে থেকেই ছিল, সেই আইটেম কোডটা আপনারা যেভাবে লিখে দিচ্ছেন এইভাবেই হবে। মানে আপনারা যদি লাইক কোনো প্রকারের কোড আইটেম একটা কোডটা হচ্ছে প্যাটার্ন কি তৈরি আমাদের করেন, এখন মানে আমাদের কোনো এটা অটো মামুন জেনারেশন ভাই না। যখন আসছিল তখন বলছিলাম আমরা আইটেম কোডটা হয়তো অটোমেটিকও করতে পারি অথবা আমরা রাইট। নিজেরাই লিখে দিব। একটা হচ্ছে হ্যাঁ, এখন অটোমেটিক লেখা মানে আছে, অটোমেটিক করলে আপনারা আমাদেরকে একটা প্যাটার্ন দেন, আপনারা কিভাবে চাচ্ছেন সেভাবে এনে দিতে পারবেন, এখন লেখা হ্যাঁ সেটা আছে। আমার স্টোর থেকে দিবে। হ্যাঁ, সমস্যা নাই। না সমস্যা নাই, কিন্তু এইভাবে আমরা আগাচ্ছি কিনা পরে গিয়ে আবার ডিজাইনটা হ্যাঁ, এভাবে না এখন থাকলে পরে হচ্ছে আবার না ভাই, এখন হচ্ছে আইটেম কোডটা আমার ম্যানুয়ালি আপনি লিখে দিচ্ছেন, ঠিক আছে। আর আমি যদি অটোমেটিক জেনারেট করতে চাই তাহলে আমার একটা প্যাটার্ন লাগবে, যে আমি কি কি দিয়ে জেনারেট করবো। আপাতত আমাকে তো আপনি হ্যাঁ সেটা না আপাতত বললে আপনি আমি ম্যানুয়াল দিলেন, সেই অনুসারে আমি আমি, ম্যানুয়ালি বসাইলাম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই অনুসারে ম্যানুয়ালি আমি বসাইলাম, জেনারেট কিন্তু করার এখান থেকে ব্যবস্থা করে দেবো। এবং ওখান থেকে একটা প্রিন্ট বের হয়ে আসবে। প্রিন্ট বের হয়েছে বলতে বুঝি নাই। মানে আমার একটা একটা আইটেমের উপর স্টিকারটা আমি লাগাই দিব না, আমার একটা স্টিকার বের হবে আপনি বারকোডের কথা বলতেছেন? এবং বারকোড এবং সাথে কোডটা লেখাও থাকবে। কারণ আমি আমি যেটা দিলাম সেটা তো আমার আইটেমের সাথেও থাকতে তুমি হবে। এনিডেক্স ইনস্টল করেন এনিডেক্স। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, সমস্যা নাই। এই কোডটা বানিয়ে তো ঠিক আছে, সমস্যা নাই ভাই, no problem। আচ্ছা আমি ট্রাই ঠিক আছে, আছি তো, এটা একটু মাথায় রেখেন, মামুন ভাই একটু নোট নিয়ে হ্যাঁ নেন। হ্যাঁ, ঠিক আছে, ওকে ওকে, একটা বারকোড জেনারেট করে দেবো, নো প্রবলেম, ঠিক আছে ভাই। হ্যাঁ জেনারেট হবে, এটা আমি প্রিন্ট ওকে। দিয়ে আবার এটা ধরেন আমাকে যাতে একটা একটা করে প্রিন্ট করতে না হয়, যেমন আমাকে একটা রেঞ্জ দিলাম, এটা যাতে একটা পেজে চলে আসে, কারণ নাহলে আমি একটার জন্য একটা করতে গেলে আমার একটা পেজ নষ্ট হয়ে না, যাবে। বুঝতে পারছো, এটা হলো আপনি ওই যে আমরা একটা আইটেমের লিস্ট দিয়ে দিলে, ওই লিস্টের হ্যাঁ পাশে এক জায়গায় বারকোড থাকবে, আপনি পুরো প্রিন্ট করলে লিস্টে বারকোড সহ প্রিন্ট হবে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমাদের ঠিক হয়তো আছে, এখন বারকোড রিডার নাই, ইন ফিউচার হয়তো বারকোড রিডারও থাকতে পারে, হইতে পারে, তখন হ্যাঁ সাথে রিড হ্যাঁ করে। হ্যাঁ। ঠিক আছে জি। নাজিম মানে ভাই আগান। বারকোড তো আপনি বারকোড লিখলে তো সেটা রিড হবে, ঠিক আছে, বারকোড, ঠিক আছে।
আর এখানে আপনি আরেকটা কাজ ভবিষ্যতে থাকতে বাড়তে পারে, সেটা হচ্ছে লাইক আপনি তো আপনি বারকোড প্রিন্ট করছেন, আপনার একটা স্ক্যানার আছে, আপনি স্ক্যানার স্ক্যান করলে একটা বারকোড স্ক্যান করবেই, কিন্তু হ্যাঁ, আপনি যদি ওইভাবে আগান যে আমার সিস্টেমে বারকোড থাকলে আমি রিড করবো, করলে আমার সেটা নিয়ে ক্যালকুলেশন হবে, এটা আবার আপনি এখনই ডিভাইস লাগবে, ডিভাইস ছাড়া কোনো কাজ করা যাবে না। না ডিবি তো আমরা এখন ইউজ করতেছি না, ইন ফিউচার হয়তো যদি প্রয়োজন পড়ে আর কি। আমরা বারকোডের ব্যবস্থা করে দেবো, সমস্যা নেই, বারকোড জেনারেশনের ব্যবস্থা রেখে দিবো। ওকে ওকে, ক্যারিয়ন ভালো ক্যারিয়ন। মতো একটু লিখে রাখেন, হ্যাঁ। হ্যাঁ মাউন্ট ভাই একটু লিখে রাখেন এটা। যে এখানে আমরা আইটেম কোডটা অটো জেনারেশন ব্যবস্থা করবো, এটা হলো আমাদের প্যাটার্ন দিবে ভাইটা ওই ওয়াইজ, আর একটা বারকোড জেনারেট আচ্ছা, করবে যেটা আবার প্রিন্টেবল হবে। এটা আমরা কি অটো নিব নাকি আমরা লিখে দিব সেটা আপনাদেরকে ফাইনালি জানাবো, কিন্তু দুইটা না না একই না নাকি আপনার? ভাই, একটা আইটেম কোড, আপনি কথাটা বলেন আপনার। আমি বলতে চাইছিলাম যে আমরা হয়তো এটা অটো নিতে পারি, অটো আমরা লিখারও লিখতেও পারি, যেটা আমাদের সুবিধা হয় আর ভাই কি। একভাবে যেমন যাইতে হবে, আমাদের, ভাই একভাবে যাইতে হবে তো। আপনি আচ্ছা তো আচ্ছা সবকিছু একভাবে যাইতে হলে তাহলে আমরা তাহলে এটা কনফ্লিক্ট হতে আমরা পারে, তাহলে কনফ্লিক্ট হতে পারে, নাম্বার না না ঠিক কনফ্লিক্ট আছে হতে ঠিক পারে আছে, না। আমি আপনার সাথে একমত। তাহলে এইটা আমরা স্টোরের সাথে আলাপ করে, স্টোর বাইরে যারা আছে রাইট তাদের সাথে কাজের কি সমস্যা হবে হবে এটা আলোচনা করে রাইট আপনাদের জানাবো, আমরা কি fixed নিব নাকি আমরা লিখবো। রাইট। হ্যাঁ, ঠিক আপনাদের আছে, কারণ যে কোনো আমরা একভাবে না এই যে গেলে কিভাবে লিখবো, আমি আবার বানাবো, জেনারেট করবো, সেক্ষেত্রে কনফ্লিক্ট হতে পারে, কোড বুঝছি বুঝছি। ডুপ্লিকেট হয়ে যাবে। ঠিক আছে, কামটা এখন আগাই তাহলে না। জি হ্যাঁ ওকে ঠিক সেটা আছে, আমরা এখানে অটো আমরা নিব নাকি কি করবো এটা জানাবো আপনাদেরকে। জি জি জি। মামুন বলেন। এখানে আমরা ডেপ্রিসিয়েশন অ্যাড করে যাচ্ছি, এটা সব আচ্ছা সেট করতে তাহলে হবে না, আপনি আপনি কি কতটা একটা ইমপ্যাক্ট একটা হচ্ছে আইটেম যোগ দেখেন। করবেন, একটা আইটেম আইটেম যোগ করেন একটা। একটা আইটেম যোগ করেন, আমরা এটা দেখি। একটা একটা এন্ট্রি দেখান, একটা এন্ট্রি দেখান। এন্ট্রি দেখান, হ্যাঁ। টেস্ট লেখেন না, টেস্ট লেখেন না, দেখেন যে একটা মোটরসাইকেল দেখেন, একটা কিছু লেখেন, একটা মোটরসাইকেল টেস্টে লেখেন, আছে, হ্যাঁ। টেস্টে সমস্যা নেই। লেখার সময় প্রথমে টেস্টই লিখুন। এই যে এটা ম্যানুয়ালি দিচ্ছি বুঝছেন। এখন আসি ম্যানুয়ালি লেখা। দেন এখানে এক্সেস দিয়ে দেন, চিন্তা করার কি আছে। আর কিছু দিলাম না। ওকে, মোটরসাইকেল অলরেডি এক্সিস্ট। আচ্ছা তাহলে আপনি ইয়ে করেন মোটরসাইকেলের সাথে একটু একটু কিছু ইলেকট্রিক লাগাই দেন। সাইকেল লেখেন, ইলেকট্রিক সাইকেল লেখেন। উদিন প্যাকেট ইলেকট্রিক দেন, উদিন প্যাকেট ইলেকট্রিক দেন, মোটরসাইকেল উদিন প্যাকেট ব্রেকেট ইলেকট্রিক। হ্যাঁ নিল। এই যে এখন হচ্ছে এটা যখন আপনি পারচেস করবেন বা ইন্ডিয়ান করবেন, তখন এই যারা জায়গাটাতে ইন্ডিয়ান থেকে দেখান। তারপরে ইন্ডিয়ানই যান একটা, যেহেতু আমরা ইন্ডিয়ান করব। ও না ইন্ডিয়ান না, আমাদেরকে একটু দেখান, আমরা যেহেতু আমাদের পুরোনো মালগুলো আগে ঢুকাবো। এক মিনিট মামুন ভাই, জি এটা দেখবো, কিন্তু আমরা যে আমরা একটু পুরানোটা ঢুকাবো। ধরেন আমার 10টা ইলেকট্রিক মোটরসাইকেল আছে, আমি কিভাবে ঢুকাবো এটা? কারণ আমাদের আগে প্রথমে এগুলো ঢুকাইতে হবে পুরানো পুরোনোগুলো ঢোকাতে হবে, রাইট। এটাকে বলতে হবে ঢুকানো নাই নাকি? এটা রিপোর্টটা কি আসতেছে, রিপোর্টটা জেনারেট করে দেখান। স্টেপ বাই স্টেপ কোনটা ভাই রিপোর্ট আমরা। জেনারেট করবে এখন? এখন কোনটা রিপোর্ট জেনারেট করবে? এটা যেটা এখন তো আমাদের সাথে আইটেম বানাইছি, এখন তো আমাদের সাথে আইটেম বানাইছি, আইটেমের তো আইটেম রিপোর্ট। বানাইছি শুধুমাত্র, হ্যাঁ, ওই আইটেমটা আমরা পুরানো। ধরেন আমার 5টা ইলেকট্রিক মোটরসাইকেল আছে, আমি ঢুকাবো।
আচ্ছা, এই ডেপ্রিসিয়েশনটা যেটা দেখাইলেন স্ট্রেট লাইন, এটা মানে কি? এটা কি? হ্যালো? জি বলেন। হ্যাঁ, ডেপ্রিসিয়েশনটা স্ট্রেট লাইন মানে? ও ওটা কি এটা দেখানো হলো হয়েছিল? ডেপ্রিসিয়েশনের ফিক্সড অ্যাসেটের একটা সূত্র, ঠিক হ্যাঁ আছে? হ্যাঁ, ওই সূত্রটা আহ, আছে, আমি আপনার সাথে শেয়ার করে দেবো না সূত্রটা কি, ঠিক আছে? কারণ ওইখানেও ডেপ্রিসিয়েশন একটা অ্যামাউন্ট বের হয়, যেমন আমি বলি আপনাকে যে একটা প্রোডাক্টের আপনার লাইফ সাইকেল ইউজ হয়, ইউজেবল লাইফ সাইকেল, একটা প্রোডাক্ট কতদিন সেটা ইউজ করবেন সেটা একটা বছর হিসাব করা হয়। তারপর একটা পারচেজ প্রাইস থাকে, ঠিক আছে? তারপরে হ্যাঁ একটা সূত্র আছে, এটা হচ্ছে ইউনিভার্সাল মেথড। সেই মেথডে পার ইয়ার আপনার ওই প্রোডাক্টের ভ্যালুটা কতটুকু করে কমবে, ঠিক আছে? যতটুকু হ্যাঁ, করে কমে, যত বছর যায়, সেই অনুসারে প্রোডাক্টের একটা ভ্যালু বের হয়ে আসে। এখন কারেন্ট ভ্যালু কত আছে। লেটস সে আমি একটা ল্যাপটপ কিনছি 80,000 টাকা দিয়ে। এখন এটার ইউজফুল লাইফ কত? লেটস সে 10 বছর। তার মানে আমার 10 বছর হলে আমার পার ইয়ারলি ডেপ্রিসিয়েশন ভ্যালু বের হয়ে আসবে অ্যাকর্ডিং টু দ্য রুল, ঠিক আছে? এখন ধরেন ওটা আমার আসবে কি, পার ইয়ারে এটা আমার 8,000 টাকা করে রিডিউস হবে হুম, যে আমি ইউজ করতে থাকি। হুম, তাহলে আমার 1 বছর পরে ওই প্রোডাক্টের কারেন্ট ভ্যালু থাকবে কত? এখন হুম। 72,000 টাকা। কারণ কি, আমার ভ্যালু কমে গেছে, 1 বছর ইউজ করছি। এভাবে যত বছর ইউজ করবেন তখন কি হবে, এটা ডেপ্রিসিয়েশন ভ্যালুটা কমতে থাকবে। ধরুন, এইটা আবার কি হচ্ছে, আপনি যদি লাস্টে যে কোনো কারণে বিক্রি করে ফেলেন, তখন আবার দেখা যায় একটা হিসাব আছে যে এখন আমি 10 বছর পরে এই প্রোডাক্টের ভ্যালু লেটসে এখন 8,000 টাকা আছে। এখন আপনি এই প্রোডাক্টটা কোনো সেল করছেন, নিলামে উঠাইছেন, আপনার 10,000 টাকা বিক্রি করতে, তার মানে আপনি 2,000 টাকা প্রফিট করবেন। বিষয়টা এরকম আর কি। আচ্ছা, এখানে ইয়াটা কি, আমি লাইফ টাইমটা কি আমরা ম্যানুয়ালি বসাবো? আমি ওটা দেখাবো আপনাদেরকে দেখাবো। আপনি যে ডেপ্রিসিয়েশনটা সেট করতেছেন কোন হুম, প্রোডাক্টের কয় বছর কি বিষয়, এটা আমি দেখাবো। দেখালে আপনি ক্লিয়ার হয়ে যাবে, ওখানে যাই না। হুম, হুম। আচ্ছা, ঠিক আছে। কি করতেছেন ইয়া মামুন? ও মুখে কথা মাশাআল্লাহ। বলেন না, ওনারা- মুখে কথা বলেন। ওনাদের যেগুলো আছে এক্সিস্টিং, সেগুলো তো ওনাদেরকে আপনার ইয়ে দিতে হবে, ওপেনিং ব্যালেন্স দিতে হবে। সে হুম, ওপেনিং ব্যালেন্সটা এক দিচ্ছে। পাঁচ হ্যাঁ হয়েছে, এক বলতেছে না তো কিছু 15 আপনি। তারিখের ছুটিটা এটাতে দেওয়া ছিল তো, এটা তো ঈদের ছুটি না? ও এটাতে ও ও এটা কি করে বুঝলাম, এটা সব দেওয়া ছিল বুঝছেন? আমি দেখি। আচ্ছা, চেক করলাম। না 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 না, দেখি দেখি। ডিপ্রিসিয়েশন যাচ্ছেন কেন? না না না, দেখছি তো ওনাদের কাছে তো আছে, তাই এটা ডিপ্রিসিয়েশন দিবে না। এটা তো আগে দেখেন যে আমরা কোথায় কোথায় অন্যগুলি ইন্ডিয়ান কোথায় এফেক্ট করে আসি আমরা ফিক্সড অ্যাসেটে। ওরা তো ইন্ডিয়ান না করে তো ওয়ান ওপেনিং ব্যালেন্স ইয়ে দেখতে চাইলো না, যেগুলো ওনাদের কাছে আছে সেটা দেখতে চাইলো না। ঠিক ঠিক এটা তো দেওয়ারও ইভেন্ট ম্যানেজমেন্টটা আমরা দেখছিলাম। এখন ইভেন্ট ম্যানেজমেন্টে আমাদের যে জিনিসগুলো করতে হয় সেটা হলো ডেজিগনেশন সেট আপটা করতে হয়। ডেজিগনেশন সেট আপটা আপনারা অলরেডি করছেন এবং আপনারা ওইখান থেকে দেখতেছেন যে কিভাবে ডেজিগনেশন সেট আপটা করতে হয়। ডেজিগনেশনের মেইন ম্যানেজমেন্ট যদি কোনো ফোন ইউজ করেন সেটা দিতে দেওয়া পারেন। আছে কিনা আপনি তার বুঝতেছেন না তো? জি, আচ্ছা দাঁড়ান একটু ওয়েট করে আচ্ছা, রাখেন। সাবির ভাই দেখেন, আচ্ছা আমরা যখন ইন্ডিয়ান প্রিপেয়ার করি, এখন কিন্তু আমরা যেহেতু ধরেন অবশ্যই ফিক্সড অ্যাসেট এবং ইন্ডিয়ান যেটা কারেন্ট অ্যাসেট দুটোই আমরা পারচেজ করতে পারবো, একই জায়গা থেকে ইন্ডিয়ান করতে পারবো। এই কারণে দেখেন এইখানে আমরা যখন এই সার্চ করি টাইপ, এই টাইপটা নতুন করে অ্যাড করা হয়েছে, করেন অ্যাসেট টাইপ, এই যে আমাদের ফিক্সড অ্যাসেট, এখানে এইটা সেই অনুসারে কিন্তু আমরা আমরা আবার আরেকটা ডেজিগনেশন সেট টাইপ আপটা নেওয়া করতে হয়েছে, পারবো। হলো আপনার হলো হুম, প্রোডাক্ট, জাস্ট ঠিক আছে? হুম, আমি এই জিনিসগুলো কিন্তু এর আগে লাইক প্রত্যেকটা মেনুতে, যেমন এই যে বললাম ইন্ডিয়ানদের ক্ষেত্রে আপনি যদি ফিক্সড অ্যাসেট নিয়ে সিলেক্ট করে নিতে পারেন, আলাদা করতে পারেন, এবং ফিক্সড অ্যাসেট প্রোডাক্টের জন্য ফিল্টারিং হয়, ঠিক হুম, আছে? তো হুম। এই সবগুলো জিনিসটা কিন্তু প্রত্যেকটা জায়গায় জায়গায় যায় কিন্তু আমরা এই জিনিসগুলো আপডেট করছি, মানে প্রতিটা ফর্ম কিন্তু আপডেট করতে হয়েছে, কারণ কি নতুন ফিক্সড অ্যাসেট ইফেক্ট আসবে না, ঠিক আছে? হুম। ওকে। আইটেম পারচেজ বলেন, পার্চেজ রিটার্ন, এই সব জায়গায় ফিক্সড অ্যাসেটের যেই কাজটুকু আমরা যোগ করছি উপরে, হ্যাঁ, সেই জিনিসগুলো সব জায়গায় নিয়ে আসে। এবার আমি এই আছে আপনার এই যে প্রোডাক্ট ডেপ্রিসিয়েশনে যাই, এই যে ভাই কি জানি ভাইয়ের নামটা ছিল, তুমি জিজ্ঞাসা করছে কিভাবে করতেছে, জান এবার ডেপ্রিসিয়েশন জানতো, প্রোডাক্ট ডেপ্রিসিয়েশন। একটু এখানে একটু দেখান।
এরপরে আমাদের যেটা আছে সেটা হলো আমাদের এমপ্লয়ি। এখানে যখন ওনারা দিবে তখন এখান থেকে ওনারা হ্যাঁ, পুনরায় হ্যাঁ, হ্যাঁ। জেনারেট করে যাবে না? আচ্ছা, এটা দেখা দরকার আছে ভাই। সেটা হচ্ছে আমরা যখনই একটা প্রোডাক্ট পারচেজ করি ফিক্সড সেটের, মানে এই যে কটা কোয়ান্টিটি করি সেই অনুসারে কিন্তু প্রতিটা প্রোডাক্টের একটা করে প্রোডাক্ট কোড জেনারেট করি। ঠিক আছে? আমরা এখানে সেটআপ লেটস আমি যে মোটরসাইকেল ইলেকট্রিক 5টা পারচেজ করলে 5টার জন্য কিন্তু 5টা প্রোডাক্ট কোড লাগবে আমার। ঠিক আছে? কারণ ফিক্সড সেটের ক্ষেত্রে আমার প্রত্যেকটা কিন্তু মোটরসাইকেল ইলেকট্রিকের উপরে কিন্তু আমার ডেপ্রিসিয়েশন, আমার প্রতিটা ইন্ডিভিজুয়াল আইটেমের উপর ডেপ্রিসিয়েশন, প্রোডাক্টের উপরে, কোয়ান্টিটির উপরে। ঠিক আছে? এইখানে খেয়াল করেন, আর মোটরসাইকেল 5টা, তো 5টার জন্য কিন্তু 5টা কোড আমি অটোমেটিকলি জেনারেট করছি। ঠিক আছে? হ্যাঁ, এখানে একটা প্যাটার্ন আমরা নিজেরা তৈরি করছি। ঠিক আছে? এখানে প্রোডাক্ট কোড প্লাস হচ্ছে আমি কবে প্রোডাক্টটা পারচেজ করতেছি এই অনুসারে আমরা একটা প্যাটার্ন তৈরি করছি। ঠিক আছে? এবং এখানে করে রাখছি, কারণ হচ্ছে যেটা দেওয়া আমি আছে যখন ডেপ্রিসিয়েশন সেট করবো তখন কিন্তু আমি ইন্ডিভিজুয়াল প্রোডাক্টের উপরে ডেপ্রিসিয়েশন মানে ভ্যালুগুলো সেট করবো। ঠিক আছে? কোড জি। ডিজাইন করে দেওয়া। ওকে, তারপরে যান, দেন আমরা এটা এটা বানায় রাখেন, তাহলে এটার উপরে ডেপ্রিসিয়েশন সেট করতে আমাদের পারবেন। এখানে অলরেডি অনেক কিছু তৈরি করা আছে। আমরা এখান থেকে ইউজার তৈরি করবো, কোন ইউজার কোন রুল পাবে এই থেকে আমরা মামুন, করতে পারবো। এই যে এই যে একটা মোটরসাইকেল, এটা 5টা আইটেম নেন, নিলে কি হবে, এইটার উপরে আমি ডেপ্রিসিয়েশন সেট করতে পারি। এই হলো আমাদের। আচ্ছা, ওনারা তো করবে না, মানে ওনাদের আসছে বলছে সব পার্সেস তো। হ্যাঁ, হ্যাঁ, যেটা ওল্ড সেটা কোড জেনারেট করতে হবে না। ওল্ডের কাজ আলাদা করে করতে হবে, এখন নতুন পার্সেস যেটা আমরা করছি সেটা দেখাই। দেখেন, আচ্ছা, রিটার্নে যাচ্ছেন কেন? দেন না, একটু ফাস্টার সিলেক্ট করেন। যে আমরা এটা হলো ইউজারের। আপনি যদি ইউজার তৈরি করেন একটা ইউজারের পাসওয়ার্ড দিতে হবে। কনফার্ম পাসওয়ার্ডটা হলো যে পাসওয়ার্ডটা আপনি কতগুলো দিবেন, সেকেন্ড বার সেম পাসওয়ার্ডটা দিবেন, তাহলে এটা আপনার কনফার্ম হবে। এবং এইখানে আমরা যেটা রাখছি স্ট্রং একটা পাসওয়ার্ড রাখছি, সেটা হলো আমাদের একটা নাম্বার, স্পেশাল ক্যারেক্টার এবং লেটার, লোয়ার কেস আপার কেসের কম্বিনেশনে এটা আপনার সাউন্ডটা ভালো করে শোনা যাচ্ছে না নাসিম ভাই? পাসওয়ার্ড। হ্যাঁ ভাই, জোরে বলেন একটা। এই আর কথা বলেন না মামুন, আপনি সিলেক্ট করতেছেন, বলেন যে ভাই আমি এটা সিলেক্ট করতেছি, এটা করতেছি, বলেন না। যেটা নাসিম ভাই তো দেখাচ্ছেন সেটা বলেন। শোনা যায়, মামুন ভাইয়ের কথাটা একই শোনাই যায় না। পাসওয়ার্ড দিবেন, তাহলে কি হবে যে আমরা সাবির ভাই, আমরা একটা ভাই, পার্সেস মেয়ে করছি। মানুষের মতো শরম পাইলে হবে না, কথা বলেন লাউডলি। তাহলে আমরা এখানে কি দেখলাম, যে না, ডেজিগনেশন একটু দেখলাম, থেকে ওনার এখানে কি সেটআপটা মাউস দেখলাম, সেটআপটা মাইক্রোফোনের দেখলাম, সমস্যা হচ্ছে শুনতে নাকি? পাচ্ছেন না? মাউন্টার এবং এখানে মাইক্রোফোনে। রুল ওয়াইজ মেনু যে পারমিশন, এটা হয়তো সাইডে আপনার কথা বলতেছে, সাইডে। লেভেলে থাকবে। রুলটা কিভাবে সেট আপ মামুন ভাই, করতে হয় আপনার মাইক্রোফোনটা কি সমস্যা? আপনার মাইক্রোফোন দিয়ে শোনা যাচ্ছে না ভালো করে। আপনি শুনতে পাচ্ছেন না? না, ভালো শোনা যাচ্ছে না। আসসালামু আলাইকুম। হ্যাঁ, বলো। জোরে কথা বলবো আর কত জোরে বলবো? সাইডটা শোনা যাচ্ছে সব। আপনি কি বলতে হ্যাঁ, হ্যাঁ। পারতেছেন না যে হ্যাঁ আমি এখন এটা নিচ্ছি, আমি একটা আইটেম সিলেক্ট করতে, রেট সিলেক্ট করতেছি, এই কথাটুকু বলেন। লিপি তো জি দেখানো সাবির ভাই, শুনতে পাচ্ছেন? কি করতেছে বুঝতেছি। ম্যাডাম তিনি লিপি তো দেখানো। আরো জোরে বলেন। সাবির ভাই, এখন শোনা যাচ্ছে মামুন ভাই। এই যেটা এরর আসছে সেই আইটেমটা এখানে পার্সেসে এন্ট্রি করতেছি, বুঝছেন? আচ্ছা আমানুল্লাহ, একটু পরে, হ্যাঁ আমি একটু করি। এই যে এখন এখান থেকে এই যে দিচ্ছি, এই যে আপনার প্রত্যেকটা প্রোডাক্ট কোড জেনারেট করে দিচ্ছে, এবং আপনার যদি সিরিয়াল নাম্বার থাকে আপনি ম্যানুয়ালি এখানে দিতে পারবেন। দেন, এখন দিয়ে যান। যে যদি সিরিয়াল নাম্বার না থাকে সেই ক্ষেত্রে এটা ব্ল্যাঙ্ক থাকে, তাই তো? রাইট। আপনি ম্যানুয়ালি দিলে দিতে পারবেন, না দিলে সে সবার মানে জন্য একই দিচ্ছেন, চেঞ্জ করে দেন। দিচ্ছি।
জি, এটা সেভ করলাম। বুঝছেন, এখন হচ্ছে এই যে ডিপ্রিসিয়েশনটা আমরা সেট করবো। মানে এখন আমাদের যে 5টা প্রোডাক্ট হয়েছে, 5টা প্রোডাক্ট আমাদের সেট করবো, রাইট? এই যে, জি হ্যাঁ, এই 5টা প্রোডাক্ট আসছে আমার, তাই তো? হ্যাঁ, তা এখানে জি। আমরা কি দেখতে পাচ্ছি? প্রোডাক্টের লাইক একটা প্রোডাক্টের নাম, তার কোড, তার সিরিয়াল নাম্বার। হ্যাঁ, বলেন বলেন। এটা বলেন। হ্যাঁ, সাবির ভাই। জি জি দাদা, আপনি একটু বলেন। দেখেন কিন্তু, হ্যাঁ হ্যালো। দাদা, আমি কিন্তু হ্যাঁ সাবির ভাই, এখানে আমরা ডিপ্রিসিয়েশনটা একটা দেখাচ্ছি। হ্যাঁ আইটেমের আমরা নাম দেখতে পাচ্ছি, তার হ্যাঁ। ওটা একটু একটু পরে দাদা, এটা একটু পরে ডিপ্রিসিয়েশনটা দেখেন, পরে আবার প্রোডাক্ট কোড যেটা আমরা জেনারেট করলাম প্রোডাক্ট কোড এবং তার দিচ্ছে তো। পারচেজ প্রাইস প্রোডাক্ট পাচ্ছি, পারচেজ এবং প্রাইস ওই দিচ্ছে, যে প্রোডাক্ট আমরা ডিক্লেয়ার করে স্ট্রিট লাইন আসছিলাম যে মেথড। আচ্ছা, ডিপ্রিসিয়েশন পলিসি মেথডটা স্ট্রিট কি লাইন হবে। মেথড দিচ্ছি। হ্যাঁ, পারচেজ টিএসএস এ তো মোটরসাইকেল সিস্টেম। যে এখানে হচ্ছে আমরা মূলত এখানে যে প্রোডাক্ট গুলো আমরা মাত্র সেট করলাম সেইগুলোর ডেপ্রিসিয়েশন ভ্যালু থাকতে গেলে আমার একটা ইউজফুল লাইফ লাগবে। সেটা ইয়ারলি হইতে পারে, মান্থলিও হইতে পারে, ঠিক আছে? লেটস সে আমি 12 নিলাম, 12 বছরও হইতে পারে, 12 বছর হইতে 12 মাসও হইতে পারে। আইটেম টু আইটেম ভ্যারি করবে, ঠিক আছে? এই যে, সেটা আমি এখানে বলে দিচ্ছি। ওকে, আমার এখানে একটা পারচেজ প্রাইস আছে। আমি ডেপ্রিসিয়েশন ভ্যালু এই মোটরসাইকেল ইলেকট্রিকের ক্ষেত্রে আমরা আগেই বলে আসছিলাম, আইটেমের ক্ষেত্রে অটোমেটিকলি আসছে, ঠিক আছে? রেসিডুয়াল ভ্যালু নামে একটা ভ্যালু আছে। সেটা হচ্ছে আমি এক্সপেক্টিং করতেছি যে আমার ইউজফুল লাইফের পরে আমার পারচেজ প্রাইস, আমার কারেন্ট প্রাইসটা কত হবে এই অ্যাসেটটা, ঠিক আছে? এটা হলো একটা রেসিডুয়াল ভ্যালু বল, ঠিক আছে? রেসিডুয়াল প্রাইস বলে বা ভ্যালুও বলতে পারে। ধরেন 1,000 টাকা, এখানে 10,000 টাকা লিখছে না, 10,000 টাকা একটা প্রোডাক্ট ধরেন, এই এই 12 বছর পরে এটা প্রাইস হতে পারে কত, 1,000 টাকা ধরে নিতে পারি, ঠিক আছে? ধরে নিলে এটা হলো আমার ইনপুটটা। এই ইনপুটটার উপরে আমার প্রতি বছরের সাথে সাথে এটা ক্যালকুলেশন হবে, হয়ে আমার ফাইনালি একটা ভ্যালু বের হয়, যেটাকে আমরা নর্মালি বুক ভ্যালু বলি, ঠিক আছে? ডেপ্রিসিয়েশনের ভাষায় বুক ভ্যালু, ঠিক আছে? মানে ওইটা হচ্ছে আমার কারেন্ট ভ্যালু। এটা হচ্ছে একটা নির্দিষ্ট সময় পর আমার প্রোডাক্টের কারেন্ট ভ্যালুটাকে বুক ভ্যালু বলে। ওইটা হচ্ছে আমার সময়ের সাথে সাথে আমি যখন রিপোর্টটা জেনারেট করবো, তখন আমার এই জিনিসগুলো, আমি যদি 1 বছর পর রিপোর্ট জেনারেট করি, আমার ক্যালকুলেট করে আমার তখন ওই ভ্যালুটা আমাকে দেখাবে প্রতি বছরে বছরে কতটুকু করে কমতেছে, কি বিষয়। ভাইয়া এখানে যে রেসিডিউয়াল ভ্যালু যেটা, এটা কি একদম ওই 12 বছর পর তার ভ্যালুটা কত হবে সেইটা? হ্যাঁ, এটা হলো এক্সপেক্টিং ভ্যালু, ঠিক আছে? 12 বছর পরে আমার এই এই প্রোডাক্টটার এক্সপেক্টিং ভ্যালু কত হবে সেটা আমি এখানে ডিফাইন করতেছি। আচ্ছা আচ্ছা, এটা কি আমি এই হলো পারচেজ যে করার পর পরে করতে হবে? এটা হচ্ছে যখন আপনি ডিপ্রিসিয়েশনে সেট করতেছেন, তখন তখন রেসিডিয়াল ভ্যালু বাদ দিয়ে না না, আমি ক্লিয়ার হই নাই। ক্যালকুলেশন করবে। ব্যাপারটা হচ্ছে কি, আমি আমি যখন আইটেমটা বানাইলাম, আইটেমটা বানানোর সময় তাকে করে দিব, নাকি আমি যখন পারচেজ করব পারচেজ আইটেম তখনই বানানোর তাকে আইটেম, ডিপ্রিসিয়েশন? আপনি একটা প্রোডাক্ট পারচেজ করছেন, পারচেজের পরে যখন তার ফিক্সড অ্যাসেটটা আপনি ডেপ্রিসিয়েশন সেট করতেছেন, তখন বলবেন। আচ্ছা, ওকে ওকে। এটা কিসের বেসিসে বসাবে? শোনেন, হ্যালো, জি জি বলেন। বলেন বলেন। লাইফ টাইমটা কিসের বেসিসে বসাবো আমরা, আন্দাজে নাকি? এটা কমপ্লিটলি আপনাদের অ্যাজাম্পশন যে আমি একটা টেবিল কিনছি, টেবিলটা আমার কত বছরের আমি একটা প্রেডিকশন করতেছি এটা খুব ভালোভাবে চলবে, ঠিক আছে? ওই আইটেম ওয়াইজ ওই ধরনের কোনো ইয়ে নাই, সুনির্দিষ্ট পলিসি আইটেম ওয়াইজ এরকম কোনো স্ট্যান্ডার্ড নেই। এটা এখন আপনি একটা প্রোডাক্ট কেনার সময় আপনার উপর আমরা সেট ডিপেন্ড। করবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি সেট করবেন। আচ্ছা আচ্ছা, একটা মোটরসাইকেল এখন আপনি পারচেজ করছেন আপনার অফিসের জন্য, ঠিক আছে? একটা ভালো মোটরসাইকেল করছেন, সেটা আপনি চিন্তা করতে পারেন যে এটা আমার অফিস আমরা 30 বছর ব্যবহার করব। এটার এমনি কোনো নীতিমালা নাই, এই ধরনের কোনো পলিসি নাই? নীতিমালা আমার জানা নাই, এরকম কোনো নীতিমালা। আচ্ছা, হ্যাঁ, সেক্ষেত্রে আপনারা একটু, আমরা একটু সার্চ করবো, মানে আপনাদের দিক থেকে আপনারা একটু সার্চ করেন, যদি পাওয়া যায় তাহলে সেই ক্ষেত্রে অথবা আমরা আপনাকে এইখানে সেই আইটেম ওয়াইজ সেই হেল্পটা করতে হ্যাঁ, পারবো। এখানে তো এখানে একটা কনফিউশন থেকে যায়। তো একটা জিনিস ধরেন 20 বছর ইউজ করা যায়, আমি 10 বছর বসাই দিলাম, ইন্টেনশনালি কম বেশি হয়ে যায়। প্রোডাক্ট তো ভ্যারি করে। মানে একটা টেবিল আপনি যদি খুব নর্মাল টেবিল হয়, সেটা ইউজফুল 5 বছর হতে পারে, আর খুব ভালো মানের টেবিল, হ্যাঁ, সেটা আবার লাইফ অনেক বেশিও হইতে পারে। হ্যাঁ, তো এটা আসলে অনেক কিছুই আসলে ভেরিয়েবল, যে আমাদের ডিফাইন করতে হয়। আচ্ছা, আপনারা একটু সার্চ করে দেখেন, টেবিল বাদ দেন, মেশিনারিজ এর ক্ষেত্রে মোটরসাইকেল, গাড়ি, হ্যাঁ,
ফ্যান বা এসি এগুলোর ক্ষেত্রে মনে হয় কিছু ইয়া থাকতে পারে, যে সুনির্দিষ্ট কিছু বিশেষ করে সরকারি পলিসি থাকতে পারে। আচ্ছা, আমরা দেখবো, যদি পাই তো আমরা আপনাকে ওটা দিয়ে আমরা গাইড করবো, শেয়ার করবো আপনাদের সাথে, ঠিক গভর্নমেন্ট আছে? নীতিমালা থাকার আমাদের দিক সম্ভাবনা থেকে বেশি। রিকোয়েস্ট থাকবে, আমাদের দিক থেকে হচ্ছে আপনারা একটু দেখেন যদি পাওয়া যায়। আমাদের দিক থেকে আমরা একটু অনলাইনে ঘাটাঘাটি করবো, দেখি এই হ্যাঁ, ধরনের কিছু। আপনারা একটু 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 সার্চ করে দেখেন। জি তাহলে সাব্বির ভাই সেভ হ্যাঁ, দিলাম এটা। নেক্সট এতে যাই মামুন ভাই। আজকের মিটিংটা পুরো মার্ডার করে দিলে, আমার একটা মানুষের সাউন্ড বুঝতে পারতেছি না, কোনো যন্ত্রণাকে। আমি তো নতুন করে আবার মিটিং এ ঢুকলাম, এখন কিছু সাউন্ড পাই অল্প। সাউন্ড পাবেন এটা কি আপনি? এমআইএস আগে কি বলে লাইন ঠিক করেন। লাইন আর কত ঠিক করবো বস? লাইন ঠিক করতে এটা করতে রিপোর্ট জীবনটা দেখা ঠিক দিব। হয়ে গেছে। লাইন ঠিক করতে তো সাব্বির ভাই বেলাইনে আমি তো চলে গেলাম চলতেছি নাকি? ঠিক মতো। নেট নেট তো ঠিক নাই আমাদের, নেট নেট তো এই দুর্বল। বারে বারে ডেপ্রিসিয়েশন দিয়া দেই, কয় বছর পর ডেপ্রিসিয়েশন দেবো? আরে ডেপ্রিসিয়েশন সবগুলো যেগুলো আছে সবগুলোর তো এক্সপায়ার ডেট হয়ে আমার এসে গেছে। এটা প্রোডাক্ট আসার পরে যে আচ্ছা, পেন্ডিং টিটু এর ভাই মনে কিছু একটা ডেপ্রিসিয়েশন বলতেছিলেন, মনে হয় টিটু ভাই। জি প্রোডাক্ট ডেপ্রিসিয়েশন টিটু আছে ভাই কার একটু লাগা? আর কিছু একটা বলতে চাচ্ছিলেন টিটু ভাই। হ্যাঁ, প্রোডাক্ট ডেপ্রিসিয়েশনের মেনুতে যান। আচ্ছা সাব্বির ভাই, এখানে একটু বলে রাখি, এই যে এখানে দেখেন দুইটা ট্যাব কিন্তু করা আছে, ঠিক আছে? যে পেন্ডিং ডেপ্রিসিয়েশন আর ডেপ্রিসিয়েশন কমপ্লিটেড, ঠিক আছে? হ্যাঁ, এইটার অর্থ হচ্ছে আমি যখনই কোনো প্রোডাক্ট পারচেজ করেছি, করার পরে আমি এখনো সেটা ডেপ্রিসিয়েশন ভ্যালু সেট করি নাই, তখন সেটা পেন্ডিং ডেপ্রিসিয়েশনের এই ট্যাবের আন্ডারে থাকবে। আর যখনই আমি কোনো প্রোডাক্টের ডেপ্রিসিয়েশন ভ্যালু সেট করে ফেলবো, তখন সেটা আমার ডেপ্রিসিয়েশন কমপ্লিটেড এই কমপ্লিট এই চলে আসবে। ট্যাবের আন্ডারে চলে আসবে। তার মানে ডেপ্রিসিয়েশন কমপ্লিটেড ট্যাবে আমি অলওয়েজ যেই সকল প্রোডাক্টের ডেপ্রিসিয়েশন ভ্যালু অ্যাড করা হয়েছে সেই লিস্টটা দেখতে পারবো। আরিফ ভাই একটা প্রশ্ন করব। অবশ্যই। এখানে ধরেন একটা একটা প্রোডাক্টের ডেপ্রিসিয়েশন কমপ্লিটেড করা হয়েছে, কথার কথা সেটা 10 বছর। হ্যাঁ এখন কোনো কারণে মূল্যায়ন করে দেখা গেল না সেটা 10 বছর না, সেটা 12 বছর হবে, সেটা এডিট করার কোনো সুযোগ আছে? হ্যাঁ, সেটা আপনি এডিট করতে পারবেন, এডিট এটা করা যাবে। এখানে করা যাবে? ইয়াতে দেখান তো, দেখেন নাই? এডিটের অপশন তো নাই, ভিউ হ্যাঁ, এটা আছে। করা যাবে ভাই, এটা করতে পারবেন, এটা তো আপ করে নাই, এটা করতে পারবেন। এখানে ওই যে আইটেমের উপরে ক্লিক করলেই আপনার এডিট আসবে, ঠিক আছে? সেম ভাবে আপনি এডিট করতে পারবেন। তো বলে এখন রাখলাম। কি অপশনটা অ্যাভেলেবল নাই? এখানে শুধু আমরা ভিউ দেখতে পাচ্ছি, অনলি ভিউ করতে পারছি, হ্যাঁ, কিন্তু এটা এখানে তো কোনো আবার এডিট আপ ট্যাব। করে নাই, ওর এখানে দেয় নাই এখন, বাট আপনি এটা একটু পরে পাবেন। ওকে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনারা তাহলে এটা রাইট। এটা দেখতে ঠিক পাবেন। আছে, ওকে ঠিক আছে। রিপোর্টটা দেখান। যদি আমি এটাকে পারমিশন দেওয়া থাকে মেনুর ওই এটা থেকে, তাহলে আমরা এডিট করতে পারবো। আর তাদের প্রশ্নটা কিন্তু ভ্যালিড, যে আমাদের কোন কারণে ইভালুয়েশন এটা আসতেই পারে, যে এটা ডেপ্রিসিয়েশন নিয়ে হতে পারে, সেটার জন্য আমরা এডিট এটাকে এডিট করতে হতে পারে, রাইট? লজিক। এডিট থাকবে ভাই, এডিট থাকবে, এডিট অবশ্যই, এটা আমরা জানি। হ্যাঁ, এডিট অপশন থাকতে হবে। কথা বলেন আমন, হ্যাঁ কি করতেছেন আমরা বুঝতে পারতেছি না। জি সাব্বির ভাই সাব্বির ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি, জি। ধরেন এখানে আমার এখান থেকে আমরা দেখতে যাচ্ছি রিপোর্টটা। একটা থামান, আচ্ছা আচ্ছা, হ্যাঁ একটা রিপোর্ট দেখি। সেটা হচ্ছে এখানে হচ্ছে রেসিডিয়াল ভ্যালু দিতে আছে। রেসিডিয়াল ভ্যালু কি, রেসিডিয়াল ভ্যালু বাদ দিয়ে কি হচ্ছে আপনার অ্যাকচুয়াল কস্ট প্রাইস থেকে রেসিডিয়াল ভ্যালু বাদ দিয়ে কি আপনার ডেপ্রিসিয়েশন ক্যালকুলেশন করবে কিনা, এক। 2 নম্বর হচ্ছে আপনারা যেটা হচ্ছে মাঝখানে হচ্ছে চেঞ্জ করার কথা বলতেছেন লাইফ টাইম। জি। আপনার একটা ইয়ার শেষ করার পরে যখন অ্যাকাউন্টিং করে ফেলবে, হুম। তারপরে আবার লাইফ টাইম চেঞ্জ করলে হচ্ছে আপনার প্রিভিয়াস অ্যাকাউন্টস গুলো হচ্ছে চেঞ্জ হয়ে যাবে। মিলবে না। এটা করা ও, আচ্ছা, দ্যাট মিনস হচ্ছে যে আমাদের ইয়ে চেঞ্জ করার কোনো এডিট করার সুযোগ নাই, টিটু ভাই। হ্যাঁ, এটা আপনি যখন একবার করে ফেলবেন আর সুযোগ নাই এটা চেঞ্জ করার। ও চেঞ্জ আচ্ছা করলে আচ্ছা, আপনার গুড। পুরো অ্যাকাউন্ট গুলো চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তাইলে তো ইয়ে নাসিম ভাই, এটা ক্লিয়ার যে আমাদের সত্যি এটা ট্রু, যে একবার যেটা ক্যালকুলেশন করা আছে আবার চেঞ্জ করলে তার প্রিভিয়াস সেটা মিলবে না। সেক্ষেত্রে টিটু ভাই যেটা বলতেছিলেন যে ডেপ্রিসিয়েশনে যদি আমি থেকে লাইফ টাইমটা বলে দিই, এটা চেঞ্জ করার সুযোগ নাই।
দেখেন ভাই, আপনি লাইফ টাইম, আমি একটু কাউন্টার দিই হবে যে লাইফ টাইমটা আপনি চাইলে চেঞ্জ করা যেতে পারে। কারণ হচ্ছে আপনি যদি এখানে আমরা একটা স্ট্যাটাস রাখতে পারি, এরকম রাখি নাই এখনো, প্রোডাক্টটা তো এখনো আমরা ধরেন ডেপ্রিসিয়েশনের পরে আমরা সেল বা কিছুই করি নাই, ঠিক আছে? তো রাইট। সেই ক্ষেত্রে আমার কিন্তু রান টাইম আমার সময়ের সাথে সাথে আমি একটা দেখাচ্ছি ডেপ্রিসিয়েশনের ভ্যালু আপেক্ষিকভাবে এত এত করে চেয়ে কমতিছে, বাট সেটা কিন্তু এখনো লাইক মানে কোনো অ্যাকাউন্ট থেকে কমে নাই, একটা প্রোডাক্টের কারেন্ট ভ্যালুটা কমছে, মানে সেটা তো কোথাও হিট করে নাই। হ্যাঁ, আপনি ইউজের সাথে সাথে শুনেন, আপনি আপনি অ্যাকাউন্টিং চিন্তা করেন, সেটা হচ্ছে আপনার একটা প্রোডাক্টে দেখেন হচ্ছে কস্ট ভ্যালু দেখাচ্ছেন, কস্ট ভ্যালু দেখাচ্ছেন, আপনি রেসিডিয়াল ভ্যালু দেখাচ্ছেন, মাঝখানে হচ্ছে আপনার কি ডেপ্রিসিয়েশন প্রভিশন হচ্ছে মাসে মাসে বছরে। এই ডেপ্রিসিয়েশন প্রভিশন দিয়ে হচ্ছে আপনার বুক ভ্যালু বের হচ্ছে, বুক ভ্যালু বের হয়ে প্রত্যেক বছর অ্যাকাউন্ট হচ্ছে। আপনি যখন একটা টাইম পরে যায়, যখন আপনি ইয়ার চেঞ্জ করে দিবেন লাইফ টাইম, তখন হচ্ছে ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে। তখন আপনার ডেপ্রিসিয়েশন ডেপ্রিসিয়েশন ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে এবং কারেন্ট ভ্যালুটা কারেন্ট ভ্যালুটাও চেঞ্জ হয়ে যাবে। এডিট মানে করা যাবে হয়তো ওই সেম অর্থ বছরের মধ্যে করলে করা যাবে, এর বাইরে না, তাই তো? এটা চেঞ্জ করা যাবে, তার রেসিডিয়াল ভ্যালু যেটা ওটা চেঞ্জ করা যাবে, কিন্তু মানে আপনার যেটা ডেপ্রিসিয়েশন রেসিডিয়াল, চেঞ্জ হবে না। কিন্তু এটা লাইফ টাইম চেঞ্জ করতে পারবেন না। আচ্ছা, ঠিক আছে, আপনাদের ডিসিশন এটা হলে আমরা তাহলে ওই যে সেভাবেই করবো, সমস্যা নাই। না, তাইলে এটা যেটা হচ্ছে যে ওই রেসিডুয়াল ভ্যালুটা চেঞ্জ হতে পারে, কিন্তু ডেপ্রিসিয়েশনের যে ইয়াটা সেটা চেঞ্জ করার দরকার নেই। আর এটা দিবা যাই হোক, এডিট ভ্যালু, এডিট অপশনটা থাক, এডিট অপশনটা রাখতে হবে। না, রাখলে যদি আমার দেবেন। না মিলে, না থাকলে কিন্তু পরবর্তীতে সমস্যা হবে, আপনারা রাখলে যখন যে চেঞ্জ জামাল আছে, করবেন তখন হ্যাঁ। কিন্তু সমস্যা হবে। না না, কিন্তু যখন সাব্বির ভাই, এরকম যদি হয় এন্ট্রিতে আমি একটা ভুল করে ফেলছি, আমি এন্ট্রি হ্যাঁ হ্যাঁ, দিলাম বাট তখন তো আমি লাগবে। এন্ট্রি দেওয়ার সময় ভুল করে ফেলছি, হ্যাঁ, হ্যাঁ, কোনো কারণে। তো ওইটা ঠিক করার তাহলে উপায় কি হবে? না না, এডিট, এই জন্য এডিট রাখতে হবে, এডিট রাখতেই হবে। এডিট হচ্ছে না, যেই অর্থ বছরে অ্যাসেটটা কেনা হবে সেই অর্থ বছরে হচ্ছে চেঞ্জ করতে পারবেন, তারপরে অর্থ বছরে চেঞ্জ করতে পারবেন না। রাইট, হ্যাঁ, আপনার রাইট, গুড। রিপোর্ট হয়ে এবার গেলে, অ্যানুয়াল রিপোর্ট এবার গেলে হ্যাঁ, তারপরে মানে চেঞ্জ ব্যাপারের করতে সাথে হবে। মিলছে টিটু ভাই, যে আমি যদি ওই অর্থ বছরে থাকি তাহলে আমি এডিট করতে পারবো, তাহলে এডিট করা অপশন যাবে। থাকুক, আমরা ওই অর্থ বছরে এডিট করবো আর কি। ভুল হতে পারে, তো ভুল করে এন্ট্রি হতে পারে। হ্যাঁ, হতে পারে। তাহলে নাসিম ভাই, যে ওই অর্থ বছরের জন্য আমরা এডিট করতে পারি, এই অপশনটা রাখেন আর কি, তাইলে সুবিধা হলে কি আমার ভুল হলে এডিট করতে পারবো, আবার ওই অর্থ বছরে যদি কোনো একটা চেঞ্জ আসে তাহলে আমরা এডিট করতে পারবো। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আমরা ডিপ্রিসিয়েশন একবার ওই আমরা ওই লজিক দিয়ে দিব না, যে জি জি, এডিটটা হ্যাঁ। আমরা যে সময় ডিপ্রিসিয়েশনটা অ্যাড করছি হুম, সেই যদি আমি সেই ইয়ারে থাকি তাহলে আমি করতে পারবো, ঠিক আছে না? রাইট। জি রাইট, জি। হ্যাঁ। ওকে। জি সাবির ভাই, জি জি, এই যে রিপোর্টটা এরকম আসবে রিপোর্টটা একটু বড় বুঝছেন, করা যায় না? রিপোর্টটা একটু বড় হয় না? আরো বড় হ্যাঁ। দেখতে পাচ্ছেন? হ্যাঁ, মোটামুটি দেখা যাচ্ছে, বলেন। এটা এটা হচ্ছে আজকের ডেট, সো এটা তো আপনার এখনো ক্যালকুলেশন শুরু হয়নি। এটা জি। হচ্ছে আমি আগে যেটা করছিলাম কাজ করার সময়, সেটার ক্যালকুলেশনটা আমি একটু ডেট পিছাই দিয়েছিলাম, দিয়ে সেটার ক্যালকুলেশনটা এখানে আসছে, এরকমই ভ্যালুটা আসবে। আচ্ছা, এটা একটু টিটু ভাই এবং ওই আমাদের অ্যাডমিন থেকে বাড়ি ভাই একটু দেখেন তো আপনাদের একটু মিলে কিনা। পেজফুল লাইভ সিরিয়াল ফর নেম, আইটেম নেম, প্রোডাক্ট কোড আসছে, পারচেস ডেট, যে তারিখে কিনলাম, ডেপ্রিসিয়েশন মেথড, আচ্ছা ঠিক আছে, পারচেস কস্ট হচ্ছে এত টাকা, ইউজফুল লাইফ। আচ্ছা, এটা আমরা কি ইউজফুল লাইফ দিব নাকি লাইফ টাইম দিব? এটা নরমালি ইউজফুল লাইফ দিব। হ্যাঁ, হ্যাঁ, যেটা আপনারা ডিসাইড করেন। হেড যে কোনো সময় বদলানো যায়। ইউজফুল লাইফ মানে আপনি কি এটাকে 4 বছরের জন্য আমি কিনেছি। ইয়েস ইয়েস, 4 বছর। আচ্ছা, এখানে না, মান্থ, 4 বছর হচ্ছে আমরা যে একটু আগে ডেপ্রিসিয়েশন সেট করলাম যে 4 বছর এটা ব্যবহার করতে পারবো আর কি, ঠিক আছে? এটা এটা বুঝতে পেরেছি। 10 আচ্ছা বছর, আচ্ছা, হ্যাঁ সেটাই ঠিক আর আছে। কি। হ্যাঁ, মানে রেসিডুয়াল ভ্যালু, ভাষাগত
আশা করতে আমরা তো জেনারেলি লিখছি, ওখানে নর্মালি ডেপ্রিসিয়েশন ইউজফুল লাইফ লেখা থাকে, ওইভাবে আপনাদের আপনাদের পছন্দ মতো ভাষা আমাদেরকে বলেন, আমরা আপডেট করে দেবো। না সমস্যা নাই, যদি জানালি থাকে তাহলে ইউজফুল লাইফ দিলাম। কিন্তু এখানে চার এবং পাঁচটা কি ইয়ার না মান্থ আছে তো, ওই এখানে যে পাশে এই ফ্রিকোয়েন্সি। যে রাইট ফ্রিকোয়েন্সি, রাইট, ঠিক আছে ঠিক আছে, ফ্রিকোয়েন্সি আছে, ইয়ার আর মান্থ। রেসিডুয়াল পাশাপাশি দিয়ে দেন, এটা পাশাপাশি করে দেন, হ্যাঁ মামুন। জি পাশাপাশি করে দিলে লাইফের ভালো হয়, পরে রাইট। ফ্রিকোয়েন্সিটা দিবেন, ঠিক ফ্রিকোয়েন্সিটা আসবে, আছে? ইয়েস ইউ আর রাইট। আর রেসিডুয়াল লাইফ মানে সেটা তো হচ্ছে ইয়েটা আর কি, মানে প্রায় 4 বছর পরে, 4 বছর পরে তার কিরকম ভ্যালু থাকতে ভ্যালু, পারে এটা আসতে ভ্যালু পারে। দাঁড়ালো। পিরিয়ডস পাস্ট মানে পিরিয়ডটা কি? কি, বছর না বুঝান মাস? বুঝান, পিরিয়ড পাস বুঝান। এই এই পাস্ট মানে হচ্ছে সে 12 মাস চলে গেছে, আর এটা 1 ইয়ার চলে গেছে 5 বছরের ভিতরে। এই যে আচ্ছা এই আচ্ছা, আপনার চলে গেছে। ওকে ইয়া, ঠিক আছে, তাহলে পিরিয়ড পাস্ট হ্যাঁ, হচ্ছে এটা। সেক্ষেত্রে এখানে একটা ভুল হয়েছে আমাদের, খেয়াল করেন। এই যে 12 বা 5 হয়েছে, আমি একটু আগে ইউজফুল লাইফ বলছি কি চার 4 বছর। 4। হ্যাঁ, হুম। ঠিক আছে। জি, তা ওইটা কি মাস না ইয়ারলি? দেখেন এটা ফ্রিকোয়েন্সি। এটা এটা ইউজফুল লাইফ। ইয়ারলি ছিল, আমি ডাটাবেস থেকে চেঞ্জ করে দিছিলাম। হ্যাঁ, চেঞ্জ করছেন কেন? এতে আমরা কনফিউজ হচ্ছে এখন। 4 ইয়ারলি হইলে 12 মাস হইলে ঠিক আছে, কিন্তু আমি যখনই এখন 4 মান্থ লেখা আছে বা 12 আসছে, এখন কনফিউজ না আমি, রাইট, কনফিউজ অবশ্যই। ঠিক আছে। জি আর যে পিরিয়ড পাস এখানে 12, এখন এখানে যেহেতু আমার ডিফারেন্ট আছে, কোন প্রোডাক্টের হচ্ছে মান্থ, কোনটা ইয়ার, তার মানে আমার ওই ঘরে 12-র পাশে মান্থ বা ইয়ার কথাটা বলতে হবে, নাহলে বলতে হবে, রাইট। হুম কারণ কোনটা হচ্ছে ওই যে একটা ইয়ার একটা মান্থ, প্রোডাক্ট টু প্রোডাক্ট ভ্যারি করবে, তো মানে হুম পরে হুম বুঝতে পারবে না। তাহলে কি এই রাইট। মান্থ আর হচ্ছে ইয়ার, ইয়ার, পিরিয়ড ইউজফুল লাইফ পাস্ট ইয়ার একসাথে লিখতে দিব। হবে। হ্যাঁ, এই যে তাহলে এটা 12 কি আমার মান্থ পার হয়েছে না ইয়ার পার হয়েছে? পাশে একটা কলাম দিয়ে দিয়ে দেওয়া যায়, পাশে একটা কলাম দিয়ে। মান্থ পার হইছে, হ্যাঁ, ইয়ার পার হইছে। তাহলে যে ফ্রিকোয়েন্সি যেটা এই মান্থটা কি আচ্ছা, এটা আমরা ঠিক করে দিব না, যেটার ফ্রিকোয়েন্সি যেটাতে বলা আছে আমরা পিরিয়ড পাস্ট, সেই প্যাটার্নে বলে দিব, ঠিক আছে। জি জি ঠিক আছে, ওই প্যাটার্নই থাকবে, সহজ হবে, কারণ এখানে পিরিয়ড পাস 12 আছে, বাট হ্যাঁ আমার হ্যাঁ, রাইট ইউজফুল লাইফ রাইট। হুম 4-12 48 মাস, ঠিক আছে। হুম হুম। হ্যাঁ, কিন্তু 12 পিরিয়ডটা কনফিউজ করতেছে, তো এটাকে আমরা যেহেতু মান্থ আছে, ইয়ার হবে ইউজফুল লাইফ ইয়ারলি, তো আমরা ওইটাকে ইয়ারলি ম্যানেজ করে দিব, ঠিক হুম আছে। হুম, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউজফুল ইউ। লাইফ, ইউজফুল লাইফটা ওখানে ইয়ার লিখে দেন, আপনি ব্র্যাকেটে ইয়ার দেন, হ্যাঁ হ্যাঁ, হেডিং এ আপনি ইয়ার ঠিক আছে। লেখা। ভাই ইউজফুল লাইফ তো 4 আসছে, 4-এর পরে যদি মান্থ আসে বাড়ি ভাই, ফ্রিকোয়েন্সি, তাহলে ক্লিয়ার হবে আমরা না? যেটা করতে যাচ্ছি যে ইউজফুল লাইফের যে ঘরটা আছে এটার পাশে আছে রেসিডুয়াল ভ্যালু। এই রেসিডুয়াল হ্যাঁ, ভ্যালুটা চলে যাবে ডানে, ওই যে ফ্রিকোয়েন্সিটা ইউজফুল লাইফের পরে আসবে, যেখানে দেখাবে এটা মান্থলি নাকি ইয়ারলি। এরপরে রেসিডুয়াল ভ্যালু, তারপরে পিরিয়ড পাস্ট। পিরিয়ড পাসের পরে আবার একটা ফ্রিকোয়েন্সি নিয়ে আসবো, এটা কি মান্থলি নাকি ইয়ারলি, বুঝছেন? সো আপনারা ইজিলি বুঝতে পারবেন। রেসিডিয়াল ভ্যালু এই কলামটা একবারে লাস্টে যাওয়া উচিত। লাস্টে দেওয়া উচিত। হ্যাঁ, একদম সাব্বির শেষে। ভাই, হ্যাঁ, করা যাবে, আমি লাস্টে কোনো সমস্যা নেই, ঠিক আছে। সাব্বির ভাই জি জি। কারণ ওটা একটা তো জিনিস 4 বলি, বছর পরের কাহিনী। যেটা হচ্ছে যার ভ্যালুস, যে ফ্রিকোয়েন্সিতে কাউন্ট করব সেটা সেইভাবে পিরিয়ড পাস হবে। যদি হ্যাঁ, আমি আমি মান্থে কাউন্ট ওটাই করি বলছি। মান্থেই পাস্ট হবে, যদি ইয়ারে কাউন্ট করি ইয়ারেই পাস্ট হবে। হ্যাঁ হ্যাঁ, জি জি এটাই জি, লজিক হওয়া উচিত। এটা এটা 100% দাদা, যেটা আসবে ওইটাই ওইভাবে আসবে, ইউনিট একই থাকবে। ইয়ার ইউজ করেন, ফিক্সড অ্যাসেটের ক্ষেত্রে ইয়ার ইউজ করেন, তবে যদি মাস আসে সেটা ফ্র্যাকশন ইয়ার আসবে, ও তাই তো? আচ্ছা, ইউ আর না রাইট না দাদা। ভাই, কিছু কিছু না, তুষারদা যেটা বলছে এটা ইউ আর রাইট দাদা, যদি আমরা এটা করি তাহলে আমাদের একটা কলাম কম লাগবে, আমার জায়গা পাবো। সেটা হচ্ছে যে যদি আমরা ইউজফুল লাইফটাকে আমরা ফ্রিকোয়েন্সি মান্থলি ধরি, তাইলে দেখা গেছে যে আপনার পিরিয়ড পাস যদি দেই তাহলে এটা মান্থ হিসাবে যদি দেই তাহলে এটা মান্থ মান্থ হয়ে যাবে, তখন আর আপনার আর একটা আলাদা করে ফ্রিকোয়েন্সি অ্যাড করতে হবে না আর কি। এখানে এটা তো সবাই ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে আমরা কলাম দরকার নেই, ওইটাই রাখবো যে রাইট রাইট রাইট। তাহলে আমাদের তো কলাম কম লাগবে এখানে। স্কেলটা সেম হওয়া দরকার, ঠিকই আছে, সেম তাই সেম, না? হ্যাঁ সেম, জি জি। আচ্ছা আসেন মামুন ভাই এরপরটা। ওকে, তাহলে এটা ঠিক আছে রিপোর্ট। হ্যাঁ এটা ঠিক আছে স্যার। অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন একটু 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 লাইনে থাকেন। অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন রেট, রেট হচ্ছে এটা না? রেটটা কি অবস্থা, রেটটা কি ঠিক হচ্ছে? হ্যালো, জি, প্রথম বছরে ডেপ্রিসিয়েশন হওয়ার পরে টাকার অ্যামাউন্ট কমে যাবে, তারপরে কি এই রেট ওই রকম থাকবে না কমে যাবে? আপনার স্টেট হ্যাঁ এই লাইন যে মেথডে কি বলে, হ্যাঁ। 22% বলতেছি, প্রথম বছরে 22%, পরের বছরে কি 22% না আরো বেশি হবে? না ওইটাই থাকবে, এটা স্ট্রেট লাইনে তো সেমই থাকবে, পারবে না।
তাহলে অ্যামাউন্ট কমে যাচ্ছে, তাহলে পার্সেন্টেজও তো ইয়ে হয়ে যায়, হাই হয়ে যাওয়ার কথা, সেটা হবে। যেমন আমি এটা এটা ধরি, আমরা এই যে নিচেরটা 5 ইয়ার্স যেটা, এটাতে আমার 18%, তাহলে আমার 1,000 টাকা থেকে আমার এই এখানে আমি ধরছি হচ্ছে আমার রেসিডুয়াল ভ্যালু 100 টাকা। সো হুম 100 থেকে আমার এখান থেকে 1,000 থেকে আমার এখানে 18% মাইনাস হলে 180 টাকা হয়। 180 টাকা মাইনাস হলে আমার 820 টাকা থাকে। নেক্সট ইয়ার গেলে আমার ওখান থেকে আরো 180 টাকা মাইনাস হবে। না, একটু আমি ভেবে দেখি বলতেছি তো। যে আচ্ছা 1,000 এইখানে আমি টাকা, বলি, এইখানে এক আমি বলি, হাজারের 22% আর 900 টাকার 22% তো এক না। না না একটু না, বস। তো হবে না, আমি বলি সেটা হচ্ছে, এখানে তো একটা সূত্র আছে, সেটা হুম, হচ্ছে ডেপ্রিসিয়েশন যে অ্যামাউন্টটা যে চেঞ্জ হচ্ছে, ঠিক আছে, হ্যাঁ এই হ্যাঁ হ্যাঁ। ডেপ্রিসিয়েশন স্ট্রেট লাইন মেথডে যে যে রুলস আছে, এই রুলসে আমি আপনাকে রুলস শেয়ার করবো। এই রুলসটা হলো, আমি যখন ইউজফুল লাইফ এটা ডেপ্রিসিয়েশন রেট বের করতে হয় স্ট্রেট লাইন মেথডে, ডেপ্রিসিয়েশন হুম রেট বের করতে হয়, রেটটা হচ্ছে আপনার 1/বাই ইউজফুল লাইফ, ঠিক আছে, ডেপ্রিসিয়েশন আছে। তো সেই ক্ষেত্রে আপনার, আমার ইউজফুল লাইফ দিয়ে এটা ভাগ করলে যেটা আছে, আমার সেই ভ্যালুটা বের হয় ডিপেন্ড রেট, ওইটার সাথে আমার যে পারচেজ কস্ট, ওইটা একটা পার্সেন্টেজ ক্যালকুলেট করে করলে পর আমার ডেপ্রিসিয়েশন অ্যামাউন্টটা বের হয়েছে, ঠিক আছে। এটা হুম হলো ডেপ্রিসিয়েশন অ্যামাউন্টটা হচ্ছে আমার ইয়ারলি, যেহেতু আমার ইয়ারলি আমি বলছি ফ্রিকোয়েন্সি, তার মানে আমি প্রতি বছর আমার ডেপ্রিসিয়েশন অ্যামাউন্ট হবে 180 টাকা, ঠিক আছে। তো এই অনুসারে আমার যে পারচেজ কস্ট, এই অনুসারে আমার এই প্রোডাক্টটা প্রতি বছর 180 টাকা এটা কমবে। কমলে প্রথম বছর গেলে আমার ওই 180 টাকা যদি কমে, তাহলে আমার বুক ভ্যালু হবে ওই প্রোডাক্টের কত, 820 টাকা। হুম। আমার পরে আচ্ছা 2 বছর যদি পার হয়, তার মানে আমার ডেপ্রিসিয়েশন রেট পার ইয়ার হচ্ছে 180 টাকা, 2 বছর পার হয়েছে, আবার 360 টাকা আমার ভ্যালু কমছে, কমার পরে তখন আমার বুক ভ্যালু হবে 1,000 মাইনাস 640, 360 টাকা, তাইলে আমার সেটা আসবে 700 টাকা আসবে, বা 700 আর একটু কম, হ্যাঁ 640, 360 টাকা বিয়োগ করে যেটা আসবে, 640। হুম ঠিক আছে। তো হুম। সেইভাবেই আসলে এই ক্যালকুলেশন আস্তে আস্তে হইতে থাকে, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ক্লিয়ার। হ্যাঁ, এটা সময়ের সাথে সাথে এইভাবে আস্তে আস্তে বাড়তে থাকবে। আর এটা ওকে। হলো পার্সেন্টেজটা আছে স্ট্রেট লাইনে, আবার ডিক্লাইনিং মেথডের হিসাবটা আবার আরেক রকম, ওদের ওইটা সূত্রটা আরেক রকম। আচ্ছা এই ওইটা সূত্রটা হচ্ছে কি শুরুতেই নাসিম ভাই? একটা হলো পার্সেন্টেজ আকারে কমে, আরেকটা হচ্ছে একটা অ্যামাউন্ট আকারে কমে, ঠিক আছে। হুম। নাসিম ভাই, এই জি, সূত্রটা কি আমরা দিছিলাম আপনাদেরকে, নাকি আপনাদের না না না, এটা ভাই ওই ইউনিভার্সাল লজিক আর কি, ইউনিভার্সাল ইউনিভার্সাল সূত্র, আমি যেটা, সূত্রটা আপনাকে শেয়ার করে দিব, ইউনিভার্সাল আমি যেটা, আপনাকে সূত্রটা শেয়ার করে দিব, ঠিক আছে। এটা কি একটু দাঁড়ান দেখানো যায় আপনি, নাকি? এখানে আসেনি কোথাও? আচ্ছা আমি দেখি এখানে আসছে কিনা, আমি একটু দেখেন তো, তাহলে দেখতেছি। একটু শেয়ার দিয়েন, প্রয়োজন হলে আমরা একটা এক্সেলে, আচ্ছা আমি, একটা প্রোডাক্টের একটা এক্সেলে দেখাই আমারটা মিলে কিনা, আমার ডাটাটা মিলতেছে কিনা একটু দেখা দরকার। আচ্ছা দাঁড়ান আমি দেখতেছি ভাই, এই সূত্রটা ইয়ারে শেয়ার করছিলাম না আমি আচ্ছা, আমাকে। হ্যাঁ দেখাচ্ছি। না, আচ্ছা এই যে আমি দিচ্ছিলাম, শেয়ার ইয়ারে শেয়ার করেন তো, স্ক্রিনে শেয়ার করেন, আপনাকে যে সূত্রটা দিচ্ছি। এইখানে না তো, ইয়াতে যান, আমার এমডি আমিনে যান। এটাই খুঁজতেছি। এই যে এটা স্ট্রেট লাইনের জন্য এটা। Book value after n year, cost minus residual value divided by useful life into n. মামুন, ইউনিভার্সাল ফর্মুলা, তাই তো? সূত্রটা হোল্ড করেন, আমরা দেখতেছি। এক্সাম্পল, কস্ট হলো হ্যাঁ ঠিক ধরুন আছে। $1,000, রেসিডুয়াল ভ্যালু হচ্ছে $100, ইউজফুল হচ্ছে লাইন 5 ইয়ার্স, আর এন্ড হচ্ছে 5। এটা যদি আমরা 5 করি, সেক্ষেত্রে যেটা আসতেছে যে আমাদের এখানে যদি আমরা একটা ইয়ে করি, হ্যাঁ আরেকটা আছে, পরটা দেখান, ডিক্লাইনিং এটা। 5 ইয়ার্স সেটা, হ্যাঁ যান যান, তারপর ডিক্লাইনিং ব্যালেন্স মেথড, সাবির ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ 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 শুনতে পাচ্ছি। এখানে ডাবল সাকিব ভাই, এই ডিক্লাইন যে আছে, আমরা সূত্রটা হচ্ছে আছে, সিঙ্গেল ডিক্লাইনে করছি, বুঝছেন? হ্যাঁ এই সূত্রটা অনুসারে আসলে, মানে এটা হলো ইউনিভার্সাল প্যাটার্নটা এইটাই, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, তো এই ফর্মুলাতেই আমরা আপনার ক্যালকুলেশনটা হয়েছে, ঠিক আছে। হুম, আচ্ছা ঠিক আছে, আমরা প্রয়োজনে চেক করে নেব।
এটা রেকর্ড আছে আপনার সমস্যা আমি নেই। সূত্রটার প্রয়োজনে আপনাদের শেয়ার করে দিব না, হ্যাঁ হ্যাঁ? হ্যাঁ। ওকে। আচ্ছা ঠিক আছে, পরে যেতে চান, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা, আরেকটা জিনিস একটু তারপরে হচ্ছে আসছিল নাসিম ভাই, সেটা হচ্ছে যে এই যে স্ট্রেট লাইন এবং যেটা হচ্ছে ডেক্লাইন মেথড, এটা তো মনে হয় এটা কি, এগুলা কি চেঞ্জেবল নাকি এটাই চলতেছে বা চলে? এই যে দুই ধরনের রুলস আছে, আপনি যে এই কোনো দুইটাই তো, প্যাটার্নে আপনি আপনার, হ্যাঁ 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 হ্যাঁ। মানে এগুলা তো আর কনফিগারের দরকার নাই, এটা যদি একবার করা হয় তাহলে এইভাবে চলবে। না না, এটা এইভাবে এই যে কনফিগারেবলের যে এই যে সূত্রটা, এটা তো আমরা ধরেন এই সূত্র অনুসারে ইন্টারনালি কোডে ক্যালকুলেট করছি, ঠিক আছে, এই হুম হুম। ভ্যালুগুলোকে নিয়ে, ঠিক আছে। না, আমরা চাচ্ছিলাম যে যদি এটা যে হয় যে না এটা চেঞ্জ হয়, যে স্ট্রেট লাইনের এই রুলসটা চেঞ্জ হতে পারে, সেক্ষেত্রে আবার না, চেঞ্জ এটা করে রুলস দিলে তো আমরা ভাই, আবার চেঞ্জ রুলস তো করতে চেঞ্জ পারবো। হবে না ভাই। হ্যাঁ, এই মানে গণিতের নিয়ম তো চেঞ্জ হয় না, চেঞ্জ হয় না, গণিতের সূত্র তো চেঞ্জ হয় না ভাই। রাইট রাইট। আচ্ছা ঠিক আছে, বুঝছি। জনের নতুন একটা আবিষ্কার করে নিলাম, আল্লাহ ভরসা। আবিষ্কার করলে ইনশাআল্লাহ তখন আবার ডেভেলপ করতে হবে, ঠিক আছে। না, নতুন যদি নতুন ফর্মুলা কিছু আসলে তো আবিষ্কার সেটা হয় আমার পৃথিবীতে। প্যারামিটারে সেট করতে পারবেন। আচ্ছা 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 আচ্ছা। জি আমাদের হ্যাঁ, এরপর এখানে আসেন বস, আমাদের নাম আমাদের টাইমে যাবো, হ্যাঁ। যেটা দেখবি সেটা হলো আমরা একটা ব্যাগ হ্যাঁ, এটা ডিপ্রিসিয়েশন গেলে সেম ভাবে ওই আপনার অ্যাসেট টাইপ ধরে এখন সব জায়গাতেই আপনার, এখন আপনি অনলাইন হ্যাঁ রিকুইজিশন, আপনি পার্চেস বা আপনি রিকুইজিশন দিতে গেলেও আপনাকে ফিক্স অ্যাসেট যদি থাকে সেটা আপনি ওখানে, এই যে আমি এখানে যাই, জি। এবং আমাদের যে জার্নাল বা বিজ্ঞান আছে, জার্নাল আছে, তারপরে ওগুলো দেখবো। আর হলো আমরা জেনারেল করে দেন যে শুনতে পাচ্ছেন সাবির ভাই? ওই রিপোর্ট গুলো জি জি ভাই, শোনা যাচ্ছে, একটু হ্যাঁ জোরে বলেন তারপর হ্যাঁ, বলুন। এই যে এখন এখানে সেম ভাবে ওই যে আমিনুল ভাই যেটা বলছে যে প্রত্যেকটা মেনুতে আমাদের ফিক্স অ্যাসেটটা আমাদের ইয়া এই সাবির এটা বলে নাই, সাবির বলছে স্ট্রেট লাইন ফিক্স, ডিক্লাইনিং ছাড়া যদি অন্য কোনো মেথড আসে সেটার কথা বলছি। সেট করলে না, আমাদের সেটা তো আমরা ওই যে আইটেম ইনফরমেশনে দেওয়ার সময় তখন আমরা প্যারামিটারে সেট করে এখনো দিই। ধরতে পারেন না, উনি বলছে এর বাইরে যদি আরো কোনো নিয়ম আসে, মেথড আসে, তখন কি হবে? তখন আমরা আইটেম ইনফরমেশনে অ্যাড করে নিব প্যারামিটারে এখানে। এই যে সাবির ভাই আমি দেখাচ্ছি জি জি আপনাকে। জি। সাবির ভাই আমি বলে দিই আপনাকে, সেটা হচ্ছে ভবিষ্যতে যদি অন্য কোনো মেথড আসে, সেক্ষেত্রে মেথডের ক্যালকুলেশন তো আর এখানে কনফিগারেবল না, আমি তো জি এখানে অ্যাড এই যে করলেই তো হবে না। এখানে এখানে এইটা আপনি রেখে ওই মেথডটা, আমি কথা বলতেছি, একটু, হ্যাঁ। ভবিষ্যতে ধরেন স্ট্রেট লাইন ডিক্লাইনিং ছাড়াও ধরেন এক্স ওয়াই জেড মেথড আসছে, সেই এক্স ওয়াই জেড মেথডের যে সূত্র ক্যালকুলেশন, সেটা ধর আমরা কনফিগার করতে পারবো না এখানে, সেই অনুসারে তো আমরা কোড লেভেলে আমরা কি করছি, সেই অনুসারে এই যে এর বিভিন্ন ভ্যালুগুলিকে নিয়ে আমরা ক্যালকুলেশন করছি, ঠিক আছে। হুম হুম। ভবিষ্যতে যদি আজ থেকে কিছু বছর পর যদি নতুন কোনো মেথড তৈরি হয়, তখন সেখানে সেটা ডেভেলপ করতে হবে। বুঝছি, এটা অবশ্যই আবার সাইবেন সাইবেন আর কি, বুঝতেছি। ভাই এই পর্যন্ত তো নতুন এই যে আবিষ্কার তো হয় নাই ভাই, বীজগণিতের আচ্ছা সূত্র আচ্ছা কিন্তু আর আবিষ্কার হয় নাই, আচ্ছা, ঠিক ঠিক আছে, আছে। আসেন, আল্লাহ ভরসা। ওকে ওকে, সামনের দিকে। আচ্ছা, এছাড়া আর যেখানে যেখানে ভাই ওই যে অনলাইন রিকুইজিশন, এইসব ক্ষেত্রে আপনি যদি ফিক্সড অ্যাসেট রিকুইজিশন দিতে চান, যেহেতু এই ধরনের ফিল্টারিং গুলো এই সব জায়গায় নিয়ে আসা হয়েছে, আর ওই যে আমরা যে ইনভেন্টরি রিপোর্টটা করছি জি। ওয়ার্ক স্টেশন ওয়াইজ, ওটা কোথাও ওটা দেখান, এইখানে বাইরে বুঝতে পারবে যে সব জায়গায় ওই ইফেক্টটা নিয়ে আসা হয়েছে। আমরা যে রিপোর্টিংটা ঠিক করে দিচ্ছি। এটা হলো ব্যাংকটা দেখলাম, ব্রাঞ্চটা দেখলাম। এই যে এখানে অ্যাসেট টাইপ, আমাদের এখানে আপনি যে কোনো একটা দিয়ে ফিল্টারিং করতে পারবেন, জি জি জি। বা যদি সিলেক্ট না করেন তাহলে সবই আসবে, শুধু ওয়ার্ক স্টেশনটা সিলেক্ট করলেই হবে। করার আচ্ছা আগে একটা ছোট করে করেন, পিকচার দেন, হেড অফিস দেন বা দেন। এই যে আইটেম নেম, আচ্ছা ঠিক আছে। এখানে এগুলো ছিল না আগে, এই ফিল্ড গুলো ছিল না, আইটেম নেম, আইটেম কোড, অ্যাসেট টাইপ, এগুলো ছিল না। ইউনিট, হ্যাঁ। ওপেনিং ব্যালেন্স, পারচেজ কোয়ান্টিটি, ইস্যু রিটার্ন, ইস্যু ইন এবং ইস্যু আউট। আচ্ছা, ইস্যু রিটার্ন, ইস্যু ইন, ইস্যু আউট, অ্যাডজাস্টমেন্ট, আউট ডে, ক্লোজিং ব্যালেন্স, এসে তো
এখানে প্রথমটি বলতে বললাম সিরিয়াল নাম্বার, আইটেম নাম্বার, ঠিক আছে, আইটেম কোড, অ্যাসেট টাইপ, জানা একটু কষ্ট করেন, হ্যাঁ কষ্ট করেন। রিপোর্টের নাম তো নাই, রিপোর্টে হেড থাকবে না স্টক নামে। ব্যালেন্স, স্টক ব্যালেন্স, ও আচ্ছা, স্টক ব্যালেন্সটা একটু সুন্দর করে দেন, মাঝখানে দেন। এগুলো একটু মধ্যহানে চলে যাবে, সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন সহ স্টক ব্যালেন্স যে রিপোর্টটা এটা একটু মধ্যহানে আসবে আর কি। আচ্ছা, এখন হচ্ছে যে সিরিয়াল নাম্বার, আইটেম নেম, আইটেম কোড, অ্যাসেট টাইপ, ইউনিট, ওপেনিং ব্যালেন্স, ঠিক আছে, পারচেজ কোয়ান্টিটি, ইন কোয়ান্টিটি, পারচেজ কোয়ান্টিটি মানে ইন কোয়ান্টিটি, ঠিক আছে, ইস্যু রিটার্ন ইন কোয়ান্টিটি, ইস্যু রিটার্ন আউট কোয়ান্টিটি, এই দুটো আর অ্যাডজাস্ট করি, এই তিনটা জিনিস বুঝিনি আমি। যখন আপনি ইস্যু রিটার্ন করছেন, জি হ্যালো, ওস্তাদ সাউন্ডটা কম আসতেছে। হ্যাঁ, ইস্যু রিটার্ন করলে এক জায়গায় ইস্যু রিটার্ন করলে সেটা তো ইন করা হয়। হুম, আপনার কাছে যেটা ছিল সেটা ইন করলে সেটা, ও ইস্যু রিটার্ন রিটার্ন করলে ইন হইতেছে আর ইস্যু করলে তো আউট হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা, ইয়েস ইয়েস, একটা হচ্ছে পারচেস ইন করতেছে, আর একটা ইস্যু রিটার্ন যদি করে তাহলে এটাও ইন করতেছে, আর জি ইস্যু করা মানে আউট হয়ে যাওয়া। জি, আর ইস্যু করা মানে অ্যাডজাস্ট আপনার মানে হলো, স্টক থেকে বের হয়ে যাওয়া। হ্যাঁ অ্যাডজাস্ট হলো। সাব্বির ভাই, জি, আমি যেটা বুঝি, আমি পারচেজ করছি 4টা, হ্যাঁ, হ্যাঁ, একটা রিটার্ন করে দিচ্ছি একটা, ওকে, তাহলে তো আমি এটা এটা রিটার্ন করে দিলে আমার এখন থাকলো 3টা। রাইট। জিনিসটা এরকম না, নাকি আমি ভুল বুঝছি? না না, এখানে পার্সেস রিটার্নের কোনো ক্যালকুলেশন, এখানে হচ্ছে ইস্যু রিটার্ন। ও আচ্ছা, আমি এটা একটু বলি, আইটেম রিটার্ন না? আইটেম অপারেশন আমি যেটা আমি বলেন আমি আপনি একটু বলেন। বলি, জি এখানে জি তুষারদের এটা কনফিউশনটা আমি বলি। আমি দুইটা, আমাকে দুইটি স্টক ইয়ে দিছে, হার্ড ডিস্ক দিছে, আমি ওখানে একটা রেখে একটা রিটার্ন করে দিলাম, সেই হিসাবটা হবে, কিনার হিসাবটা না। জি, আপনার মামুন ভাই, আমি কি ভুল জি বলেছি? জি, আপনার স্টকে অর্থাৎ যেটা আপনার কাছে আছে এখন এখানে আমাকে স্টক থেকে দুইটা দেওয়া হইলো, জি জি, আমি চাইছি বিদায়, আমার একটা লাগছে, একটা লাগে হ্যাঁ নাই, মানে একটা ফেরত যখন দিয়ে সে দিলাম। আপনি ইস্যু করছিলেন আপনাকে দুইটা দেওয়া হয়েছে, সে ইস্যু আউট হয়েছে, আর যখন আপনি একটা রিটার্ন দিচ্ছেন তখন এটা ইস্যু রিটার্ন ইন, অর্থাৎ তখন আবার হ্যাঁ, এটা ওকে স্টকে ফিরে আসছে। ওকে, বুঝতে পারছি, ঠিক আছে। শুনেন মামুন ভাই, জি আমি যতটুকু বুঝতে পারছি, প্রথম হচ্ছে যে হার্ড ডিস্ক, এর মধ্যে ওপেনিং ব্যালেন্সে আমার হার্ড ডিস্ক আছে 5টা, জি, আবার আমি পারচেজ করলাম 2টা, টোটাল 7টা। হ্যাঁ এখন যদি কাউকে আমি দিয়ে থাকি তাহলে আবার কেউ যদি রিটার্ন করে, হ্যাঁ ওইটা এসে এখানে যোগ হবে রিটার্নের করে। হ্যাঁ, যখন আপনার কাছে ওই যেটা বললেন যে আপনি পার্চেস করছেন দুইটা, পাঁচটা আপনার কাছে ছিল, টোটাল সাতটা হলো, কিন্তু এখন আপনার ওপেনিং ব্যালেন্স দেখাবে পাঁচটা, পার্চেস হ্যাঁ, দেখাবে দুইটা, সাতটা। এখন রাইট, আপনি যদি কাউকে দেন দুইটা, তাকে জি, তখন এই ইস্যু আউট দেখাবে দুইটা, রাইট, বুঝছেন? ইকুয়াল হুম, ক্যালকুলেশন, ক্লোজিং ব্যালেন্স কিন্তু আপনার পাঁচ দেখাবে। রাইট, তারপরে যখন আপনি আবার একটা রিটার্ন করছেন তখন কিন্তু আপনার এখানে ক্লোজিং ব্যালেন্স দেখাবে ছয়, তখন রাইট, আপনাকে এটা আচ্ছা। আর অ্যাডজাস্টমেন্ট, অ্যাডজাস্টমেন্ট হিসাব নিকাশটা তো ওই যে অপরাজিত ভাই কয়টা ভালো বলতে পারবেন। কয়টা এখানে অ্যাডজাস্ট হবে? অ্যাডজাস্টমেন্ট আমি বলি, আমার মনে হয় ধরেন আমার স্টোরে 5টা হার্ড ডিস্ক আছে, অনেকদিন পরে আছে, তার মধ্যে আমি দেখলাম যে আমার একটা নষ্ট পড়ে গেছে, এখন 4টা চালু আছে, তাহলে নষ্টটা তো কেউ নিবে না, এটা স্টক ওরা অ্যাডজাস্ট করবে হয়তো খুব সম্ভবত, তখন অ্যাডজাস্টমেন্টটা এখানে দেখালে মাইনাস ব্যালেন্স হয়ে যাবে, মানে না, মাইনাস হয়ে এরকম যাবে। না। এই টিটু ভাই আসেনি? টিটু ভাই বুঝবে না, আমি তো এটা বলি অ্যাডজাস্টমেন্ট। অথবা ইয়ে থেকে নাসিম ভাই কি বলে? বুঝি অ্যাডজাস্ট, নাই। অ্যাডজাস্টমেন্টটা বুঝতেছি না বস। অ্যাডজাস্টমেন্টটা বুঝতেছেন না? অ্যাডজাস্টমেন্ট আপনাদের আগে সূত্রই আছে, অ্যাডজাস্টমেন্টের কাছে নতুন সূত্র তো যোগ হয় নাই। আমরা নতুন করে এখানে কিছু করি না, আপনারা আগে যেভাবে ডেভেলপমেন্ট করছেন সেটাই এখানে আছে। আচ্ছা, সেখানে কি করা হয়েছে? আচ্ছা, আসো বেলুটেরা দিলে বোঝা যাবো কোথায় অ্যাডজাস্ট করতেছে, বুঝছেন না? ইয়া একটু মামুন একটু দেখেন এই যে অ্যাডজাস্টমেন্টের কি আছে, লজিকটা কি আছে। এইটা এখানে আউট বলছে বেসিক্যালি, তো আপনার ইয়েটা করা হয় ওই যেমন অপরাজিত বলছেন, যখন আমার একটা জিনিস মানে ড্যামেজ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, তখন তো সেটা আমাকে স্টকে অ্যাডজাস্টমেন্ট করতে হবে। আচ্ছা, ঠিক আছে, ওটা আমরা দিলে এন্ট্রি দিলে বোঝা যাবো যেটা কোন দিকে আছে। এটা নিয়ে অত বেশি করা কিছু। ওকে বস, পরবর্তী। এরপরে হচ্ছে আপনার ফিক্সড অ্যাসেটের জন্য একটা রিপোর্ট করা হয়েছে। ওকে, এখানে শুধু আইটেম দিয়ে দেওয়া হয়েছে, আপনি যে আইটেমটার জন্য আপনি রিপোর্ট খুঁজতে চান সেটারটাই শুধু পাবেন। এই যে
সিরিয়াল নাম্বার, প্রোডাক্ট কোড, অ্যাসাইন এমপ্লয়, মানে এটা যেটা ওয়ার্ক করা হয়েছে স্টেশন, প্রোডাক্ট পারচেজ কোড, ডেট। এটা আপনার কার কাছে আছে, এই প্রোডাক্টটা কার কাছে আছে রাইট। এবং কোন অর্কেস্ট্রেশনে আছে, হুম। এটা। এটা কবে পারচেজ করা হয়েছে এবং ইস্যু করা হয়েছে কয় তারিখে, ঠিক না? হ্যাঁ, ইস্যু ডেট এবং পারচেজ ডেট আছে। কারণ একটা প্রোডাক্ট একজন যখন রিটার্ন করে দিয়ে যাবে তখন তো সেটা আবার আরেকজন ইস্যু করতে পারে, সেজন্য ইস্যু হুম, ডেটটা রাখা হয়েছে। থাকতেছে। আচ্ছা, ইয়ে বাড়ি ভাই কই আসেনি? বাড়ি ভাই নাকি আর নামাজে টামাজে গেল নাকি? না, বাড়ি ভাই আছে তো? বাড়ি ভাই কিছু বলবেন এখানে? বলো। হ্যাঁ সাবির ভাই। মামুন ভাই বলেন। হ্যাঁ বলেন, দাদা কোঅর্ডিনেট করেছে, বলেন। হ্যাঁ বলো। হ্যাঁ বলছি, এই এই রিপোর্টটা হচ্ছে মূলত আপনারা এমপ্লয়ীদের জন্য, যে কোন প্রোডাক্টটা ফিক্স অ্যাসেট আপনার কার কাছে আছে এটাকে ফাইন্ড আউট করার জন্য। আরে এটা একটা নাম দিতে হবে তো। আমরা এখানে ফিক্স অ্যাসেট দিচ্ছি, আপনারা একটা, আপনারা যেটা ইউজ টু সেটা বললে আমরা রিনেম করে দিব। রিপোর্টটা হচ্ছে ফিক্স অ্যাসেট। হ্যাঁ, আমরা ফিক্স অ্যাসেট নামে রাখছি, এখন এটা আপনারা কি মানে কোন নামটা দিলে আপনাদের জন্য ভালো হবে সেটা বললে আমরা রিনেম করে দেবো। এটা হচ্ছে কি, আমি যে ইস্যু আমাদের স্টক থেকে যে ইস্যু হয়ে গেছে সে হ্যাঁ কোথায় আছে সেটা দেখাতে, এই তো। হ্যাঁ, মানে এই অ্যাসেটটা কার কাছে আছে। হ্যাঁ মানে এটা মানে আমার স্টক থেকে চলে গেছে, এখন কোথায় আছে। হ্যাঁ হ্যাঁ, স্টক থেকে চলে গেছে বা স্টক ইস্যু না হলেও সেটা দেখতে পাবেন। এই যেগুলো ইস্যু হয়নি এগুলো আপনার হেডকোয়ার্টার, এই যে ওয়ার্ক স্টেশনে কোথায় আছে না আছে, সেই ওয়ার্ক স্টেশনে। ও আচ্ছা, যেগুলো যেগুলো মানে স্টোরে আছে সেটাতে ওয়াটার স্টেশন দেখাইলো না। সবই আছে আর কি এখন। না না, এই রিপোর্টের ব্যাপারে আমার একটু কোয়ারিজ ছিল। হ্যাঁ হ্যাঁ বলেন। মামুন ভাই শুনতে জি পাচ্ছেন জি, আমাকে? হ্যাঁ শুনতে পাচ্ছি। জি জি, দাদা বলেন, শুনতে পাচ্ছি। যেটা হচ্ছে এটা হচ্ছে কি, আমি যখন আমার স্টক থেকে ইস্যু করব জি তখন ওটা কোন অবস্থানে আছে মানে কার কাছে আছে হ্যাঁ সেটা হ্যাঁ হ্যাঁ, দেখাবে, জি জি, সেটা ট্র্যাকিং করতে পারবেন। সেটা ট্র্যাকিং করতে পারবো, কিন্তু এটা নামও দিতে হবে সেভাবে রিলেটেড। আমি যেহেতু আমি আমি সেটা বলছি, সেই নামটা আপনি বলেন, আমি রিনেম করে দিব। না না, সেটা আমি আমার স্টোর থেকে নিয়ে ওটা দিব, যে কোনো সময় তো আপনি রিনেম করতে জি পারবেন। জি, হ্যাঁ হ্যাঁ, যে কোনো সময় দিতে পারবেন। আর যেটাতে যেমন যেমন হেড অফিস দেখাচ্ছে, যেখানে হেড অফিস দেখাচ্ছে না সেটা কি আমার স্টকে আছে? হ্যাঁ, এটা স্টকে আছে। আর এটা হচ্ছে সাপোজ এই সাব্বির ভাই, এটা হচ্ছে আপনার ওনার ওনার কাছে জাস্ট আমি মনে করেন ওনার কাছে আছে, এটা উনি উনি হেড অফিসের এমপ্লয়ি। আচ্ছা ঠিক আছে, ওটা ঠিক আছে দাদা। আচ্ছা ঠিক আছে, হয়তো এটা আর সামনে আরো একটু আর স্মার্ট একটু করা যদি যাবে। জি স্মার্ট জি, করতে লাগে আমরা এটা করবো। এটা হয়তো ঠিক আছে। আচ্ছা, ইস্যু, আমরা যে ইস্যুর জন্য রিকুইজিশন দিব, জি এটা একটু দেখাইছিলেন রিকুইজিশন দেওয়ার সময়? হ্যাঁ, এই তো দেখাইলাম তো। একটু অনলাইনে কন্ডিশন দেখান নাই? একটু একটু ঢুকেন যাই, তো। গেছিলেন হ্যাঁ বোধহয়। গেছিলেন কিন্তু দেখান নাই। এই যে অনলাইন রিকুইজিশন। হ্যাঁ, আচ্ছা, অ্যাড নিউ। এই যে এখানে আপনি ফিক্স অ্যাসেট দিয়ে আপনি এখানে ডাটা ধরে নিয়ে আসতে পারবেন, শুধু এখানে ফিক্স অ্যাসেট দিলে ফিক্স এটা তো অ্যাসেটের। জাস্ট ফিল্টারিং হ্যাঁ, ফিল্টারিং। ফিল্টারিং আমি বলতে দিচ্ছি আপনাকে। যেমন এই যে দিয়ে এখন এখানে আপনি কয়টা আপনার দরকার আপনি সেটা দিতে পারেন আপনার, হুম। দিয়ে আপনি এই যে দিলেন, দিলে এখানে এটা এটা আপনার রিকুইজিশন চলে যাবে সেভ হুম। দিলে। এটা স্টোর পাবে, স্টোর পাবে। না, এটা তো স্টোরে তো আপনার অলরেডি প্রোডাক্ট আছে না, আছে আছে। এখন আপনি তো রিকুইজিশন দিচ্ছেন না, এটা ইস্যু আমি করার জন্য। রিকুইজিশন দিছি, আচ্ছা, এটা স্টোর আরেকটা দেখতে জিনিস, পাবে, স্টোর দেখতে পাবে। হ্যাঁ দেখতে পাবে তো। দাদা একটু 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 স্টোর ওয়েট যখন করেন, এখান দেখবে যে থেকে না আরো। এটা রিকুইজিশন দিয়েছে। জি জি, তুষার ভাই কিছু বলতে মানে চাচ্ছেন? তুষার দা একটু বলেন তো। হ্যাঁ, আমি বলতে চাচ্ছি, ধরুন এটা একটা দুইটা মোটরসাইকেল রিকোজিশন দিচ্ছেন, একটা আমি এখন একজন ব্যক্তি, আমি তিনটা আইটেম রিকোজিশন দিব, আর একটা আইটেম কি এখানে অ্যাড করা যাবে? যাবে অবশ্যই। হ্যাঁ 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 অবশ্যই, অবশ্যই। জি, একটু জাস্ট টেস্ট পারপাস, সেভ দিব ওকে না। ওকে।
আইটেম সিলেক্ট না, করতে হবে। আইটেম সিলেক্ট করা হয় না। দেন একটা এসিডিসি কিছু একটা দেন, বা কিছু টেবিল। টেস্ট আইটেম আছে কিনা তাই দেখেন। টেস্ট হিসেবে কোয়ান্টিটি পাচ্ছে না, পাওয়ার তো কোথায়? হ্যাঁ হ্যাঁ, না এই যে বোধহয়, আসছে, হ্যাঁ। আসে আসছে। আচ্ছা আচ্ছা। এখানে আচ্ছা, এটা মাল্টিপল সব আমার সিলেক্ট ধরেন করা যাবে। মাল্টিপল আমি সিলেক্ট করে তারপর সেভ জি সেভ জি, দিলে হ্যাঁ, এটা চলে যাবে আমার যে যে কর্মকর্তা তার কাছে, তাই জি তো? জি। এখানে আপনি ইস্যুতে যখন আসবেন তখন ইস্যু ইস্যু রিকোয়েজিশন দিলে আপনার ইস্যুর এখানে এসে পেন্ডিং থাকবে। রাইট। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ভাই, আপনি দেখান তাহলে। এই যে আমার এগুলা আমার পেন্ডিং আছে। নিয়ে গেছে। আচ্ছা আচ্ছা, এখন কথার কথা, যে ইস্যু করবে, জি, ধরেন আমি দুইটা দুইটা আইটেম রিকোজিশন দিয়েছি, এখন তো হ্যাঁ ওনার শর্টেজ কারণে উনি একটা আমাকে ইস্যু করবে, যে আপাতত হ্যাঁ। একটা যে কাজ চালাম, ওই অপশনটা আছে কিনা? এই যে এখন এই যে দুইটা দিছিল, এখন এখান থেকে আপনি এই যে এখানে যাবেন, যাওয়ার পরে এখানে দুইটাকে আপনি অ্যাড করে দিবেন। যদি আপনার স্টকে থাকে তাহলে এটাকে আপনাকে এই এই ইয়ার্ডে আনতে দিবে, আদারওয়াইজ আপনাকে দিবে না। আচ্ছা। এই যে, সো এখন আপনি এটা হ্যাঁ, সেভ দিলে এটা ইস্যু হয়ে যাবে। একটা ইস্যু হলো, দুইটার এগেনস্টে একটা ইস্যু হলো, তাই জি তো? জি, হ্যাঁ। ওকে। আচ্ছা, কিন্তু আমার ইস্যু তো আমি তো দুটো চাইছিলাম, পরে যদি ওই জিনিসটা স্টকে অ্যাভেলেবেল হয় তখন কি আমাকে আরেকটা ইস্যু করবে, নাকি আমাকে নতুন করে আবার রিকুইজিশন দিতে হবে? এটা দেখতে হবে যে এটা যদি আপনি কোয়ান্টিটি 2 দিয়ে থাকেন, যদি ইস্যু করলে আমার দুইটা না হয়, তাহলে আমাকে এটা রাখার ব্যবস্থা করতে হবে। আচ্ছা আর ভাই, তুষার এই দা, আমি কি আবার একটু বুঝাইতে পারছি? না না, হ্যাঁ আপনারটা বুঝছি, আমি এই জিনিসটা যেটা করলো ওইটা বুঝি না, একটা আরেকবার দেখেন তো, এই প্রসেসটা সেম, আমি দুইটা, এটা ক্লিয়ার করে দেন। ক্লিয়ার করে সেম আবার আবার ধরেন আমি রিকোয়েজিশন আবার ইস্যুটা প্রথম থেকে করেন, ধরেন দুইটার জায়গায় একটা দিবেন। এই যে দুইটা সে রিকুইজিশন দিছিল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখন আমি এটাকে আমার দুইটা নাই বা যে ও একটাই দিয়েছে আচ্ছা, অলরেডি। কোয়ান্টিটির জায়গায় আমাকে দুইয়ের জায়গায় এক লিখে দিতে জি হবে, জি, তাই আপনি তো? কোয়ান্টিটিটা কমাই দিবেন, দিয়ে আবার এখানে অ্যাড দিলে ওখানে চলে আসবে। জি, আচ্ছা আচ্ছা, এখানে এটা আপনাকে একটু বলে মানে দিয়েছি কি আপনার যারা ডিমান্ড কোয়ান্টিটি ছিল একটু দুইটা। কমপ্লেক্স মনে হচ্ছে নাকি দাদা এটা? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, কাজ করতে করতে ইউজ হয়ে যাবে। আচ্ছা, তারপর সেভ করতে হবে, তাই তো? হ্যাঁ, এবার সেভ দিলে আপনার ইস্যু হয়ে যাবে। পরবর্তীতে সেম আচ্ছা, ভাবে বুঝছি। আপনি এই মানে আপনার যখন রিটার্ন দেওয়ার প্রয়োজন হবে, আপনি অনলাইন রিটার্ন রিকুইজিশন বা অফলাইন রিটার্ন যেটাই হোক আপনি দিতে পারবেন। আচ্ছা। এগুলো কমে কিনা টেস্ট করে দেখছেন মামুন হ্যাঁ, ভাই? টেস্ট করে দেখছি, এটা তো ওই সময় দেখা হয়েছিল। আচ্ছা আচ্ছা। সেম ভাবে আপনি এখানে যে ওই যে অনলাইন রিকুইজিশন যেভাবে দিলাম, সেম ভাবে আপনার এই এটা হচ্ছে রিটার্নের জন্য রিকোয়েস্ট দিতে হবে। আচ্ছা এই যে এখানে প্রত্যেকটা জায়গায় কিন্তু এই এই অ্যাসেট টাইপ এটা কিন্তু অ্যাড করা হয়েছে, এই ফিল্টারিং টাইপটা, এবং এখানে এটা দেখাই দেওয়া হয়েছে, শো করাই দেওয়া হয়েছে। আচ্ছা মানে সার্চিংটা অনেক ইজি হয়ে গেছে আর কি। জি জি, আপনি ওই শুধুমাত্র অ্যাসেট টাইপ দিয়ে আপনি আইটেম নেমটা খুঁজলে আপনাকে আর কোনোগুলা যদি আচ্ছা, হ্যাঁ আপনারা হ্যাঁ। বলেন, তাহলে এটাও আমি এই ইউনিটের মতো আমি আপনাকে এটা করে দিব আর কি, রিড অনলি করে দিতে পারবো, এটা অটোমেটিক্যালি লোড হয়ে যাবে। এটা দেন ফাইনালি এই রিকোয়েজিশন দেওয়ার পরে আপনি এখান থেকে ইস্যু করে দিতে পারবেন, ইস্যু রিটার্ন করে দিতে হবে, মানে সরাসরি একবারে ইস্যু রিটার্ন হবে না। ওই ইস্যু মানে আইটেম নিতে গেলে যেমন ইস্যু রিকোয়েজিশন দিতে হবে, সেম ভাবে আপনার রিটার্ন করতে গেলেও রিকোয়েস্ট দিতে হবে। এই যে পরে এখানে যখন আসবে তখন এখান থেকেও আপনি সেম ভাবে তার মানে যে এই আমি যে এখান থেকে। আমি একটা ইকুইপমেন্ট, আমি যে কোনো একটা জিনিস নেই, যেমন অনলাইনে নিলাম, আবার ইয়াতে রিটার্ন দেওয়ার সময় এটাকে ইস্যু রিটার্ন রিটার্ন হিসেবে দিতে হবে। আচ্ছা। এখন এখানে একটা বিষয় হচ্ছে, যেটা আমার আমার প্রশ্ন, যে আমি যখন ইস্যু রিটার্ন দিলাম, রিকুইজিশনটা দিলাম বা রিকোয়েস্টটা দিলাম, তখন আমার রিটার্নের ক্ষেত্রে আমার এইটাকে কি আর চেঞ্জ করার কোনো দরকার আছে? বুঝি নেই কথাটা বুঝিনি প্রশ্নটা। ভালো করে বস। যেমন প্রশ্নটা আপনি বুঝি নেই। আপনি একটা
একটা রিকোয়েস্ট করছেন রিটার্ন করার জন্য, আপনি একটা কোয়ান্টিটি দিছেন বা দুইটা দিছেন। এখন এই ক্ষেত্রে কি আমাকে এখানে চেঞ্জ করার কোনো অপশন আছে? উনি দুইটা রিটার্ন রিটার্ন করতে চাচ্ছে, রিকোয়েশন দিছে বা রিকোয়েস্ট দিছে, সেক্ষেত্রে কি আমি দুইটা না দিয়ে কোয়ান্টিটি এক করে দিতে পারি? যেমন কি সেই ইয়া থাকবে? না আমি যেহেতু আমি জেনেছি হয়তো রিটার্ন আমি দুইটা রিটার্ন হ্যাঁ, করবো বলেছি, তাহলে ও দুইটাই থাকার কথা আমি না। বলছি দুইটা থাকবে, সেক্ষেত্রে আমার এইটাকে আর চেঞ্জ করার অপশন দেওয়া কি উচিত? আচ্ছা আচ্ছা, হ্যাঁ না প্রশ্নটা আমি বুঝছি। ধরেন আমি আমি দুইটা দেবো বলছি, স্টোরকে নিয়েও গেলাম দুইটা, কিন্তু স্টোর বলতেছে না আমি তো এটা নিব না কারণ আপনি এটা ইউজ করছেন অথবা এটা আপনি নষ্ট করছেন, তখন তো সে দুইটা নিল না ধরেন। ঠিক, বুঝতে পারছি। তখন তখন হয়তো ওটাকে ওয়ান করার হ্যাঁ, ওয়ান দিয়ে সে বুঝতে রিসিভ পারছি। করবে। মানে কোনো সমস্যা যদি সে দেখতে পায়, অর্থাৎ যিনি এই ইয়ে করবেন। স্টক মানে স্টক যে স্টোরে জি যিনি জি, আছে, হ্যাঁ, আমি বুঝতে দুইটা পারছি। নিয়ে গেলাম, হ্যাঁ, দুইটা রিকুইজিশন দিলাম, সে দুইটা পাঠাবো বলে বললাম, জি উনি উনি দেখে আমি যখন দিতে গেলাম দুইটাই, তখন সে বলল যে না তো আপনার দুইটার মধ্যে তো একটা তো নষ্ট করে এখানে, ফেলছেন, আমি এটা নিবো কোন স্টকে, হইতে পারে এখানে না? জি, এখানে আর যে কাজটা হতে পারে। করা হয়েছে, তখন বুঝতে সে পারছি। একটা নিবে। ওকে, বুঝতে পারছি। ক্লিয়ার? জি, সাবির ভাই। আবার আমার সাথে আমার স্টোরের যারা আছেন তারা একমত কিনা, আমি আবার ভুল বলছি কিনা, স্টোরে যারা আছেন তারা একমত হ্যাঁ, কিনা? আমি আর একটা অন্য এক্সাম্পল দিই। ভাই, ধরেন আমি দুইটা কি কি আইটেম, ধরেন আমি আহ যে কোনো একটা আইটেম দুইটা দুইটা আমি বল পেন রিটার্ন ধরেন না, করবো। দুইটা বল পেন রিটার্ন ওকে, দিবেন। দুইটা কলম আমি রিটার্ন করব। হ্যাঁ, এখন আমি রিটার্ন করলাম, করতে গেলাম, আমি সফটওয়্যারের দুইটা রিটার্ন দেখায় আমি গেলাম ম্যানুয়ালি, মানে জিনিসটা নিয়ে গেলাম ইউনিটে। হ্যাঁ এখন ওখানে গিয়ে উনি বললো যে আপনি তো দুইটা নিয়ে আসছেন, আবার তো আপনার আগামী সপ্তাহে তো আবার একটা লাগবে, বরং আপনি একটা রেখে দেন আর একটা রিটার্ন করেন। সে তখন একটা রিটার্ন করলো, তো ওই মেকানিজমটা কিভাবে করা হচ্ছে? আমি এখানে করলাম, এখন উনি আমাকে বললো ঠিক আছে আপনি এটা রেখে দেন, এক সপ্তাহ পর যেহেতু আপনার লাগবে, তাহলে আপনার আর নেওয়া লাগবে না, আপনি এটা রেখে দেন আর একটা আমাকে রিটার্ন করে দেন। তাহলে ওনার কথাই তো আসলাম আমরা, উনি তখন এটাকে এডিট করতে পারবে কিনা জিজ্ঞেস করলো। রাইট, রাইট, রাইট। মামুন ভাই তাই হ্যাঁ না? হ্যাঁ, আমার প্রশ্ন ছিল এটাই। হ্যাঁ ঠিক আছে, তাহলে এটা ওই ওকে, এডিটেবল হ্যাঁ। আর কি, সে তখন এবার হ্যাঁ, এক লিখে ওকে, ঠিক সেভ আছে, করবে। এখানে ঠিক আছে। এখন আমরা ওই যে ফিক্স অ্যাসেটের ক্যালকুলেশন আরো যে কাজগুলো করা হয়েছে, যেমন আপনি ইস্যু করতে গেলে ওই যেটা দেখছিলাম, মনে আছে? মোহন ভাই শোনা যাচ্ছে না? বলছি ইস্যু করতে গেলে, হ্যাঁ, এই যে ইস্যু করতে গেলে এখানে আপনার কিছু বিজনেস আছে যেটা আমাদের ইমপ্লিমেন্ট করতে হয়েছে। এই যে এখানে যখন আপনি এই যে দেখছেন এখানে একটা প্রোডাক্ট কোড, ওই যে প্রোডাক্ট কোড আমরা জেনারেট করতেছিলাম পারচেস করার সময়, জি হ্যাঁ জি। ওইটা ধরে ওইটা এখানে আপনার আসতেছে, আসার পরে এখান থেকে আপনি ই করে দিবেন যদি আপনার থাকে। এই যে এখান থেকে আপনি ইস্যু করলে, যে যেটা ইস্যু করতেছেন আপনি এখান থেকে আপনি তাকে চেক মার্কস দিয়ে দিলেন। যেমন সে কোয়ান্টিটি দুইটা, সে দুইটার বেশি এখানে চেক দিতে পারবে না। এই যে দেখেন, সে দুইটার বেশি চেক দিতে পারবে না। আচ্ছা আচ্ছা। বুঝছেন? হুম। এটা সেম ভাবে তাহলে এটা হচ্ছে আপনি ইস্যু করলে, তাহলে এই ডাটাটা যেমন আপনার আমার ডাটাবেজে কোন এক জায়গায় আমি রাখতেছি, সেম ভাবে যখন আপনি রিটার্ন করতেছেন, আমার রিটার্নের ক্ষেত্রে কিন্তু এরকম একটা বিজনেস আমার এখানে ফেলতে হয়েছে। মানে ওই রিপোর্টগুলো, যে রিপোর্টগুলো আগে দেখানো হয়েছে, ওই রিপোর্টগুলো আমি যেটা অপরাজিত দাদা বলছে যে আমার এটা কার ইস্যু করা আছে, কে ইস্যু করছে, কোন অর্কেস্ট্রেশন এসে, হুম। সেম ভাবে আপনি যখন ইস্যু, যেমন আপনি ইস্যু করছেন আপনার নামে সবকিছু ডাটা আপনার নামে আছে, যে এই জিনিসটা আপনার কাছে, যখন আপনি রিটার্ন করবেন তখন এখান থেকে ওই জিনিসটা আপনার থেকে আহ, এই করে দেওয়া হবে। এই যে এখানে একটা দেওয়া ছিল, এখানে এটা সে যখন সে কাউন্টার রিটার্ন করবে তখন এখানে আনচেক করে দিবে। আচ্ছা। ঠিক আছে সাবির ভাই? মোহন ভাই জি জি। হ্যাঁ, এই এই মূলত এই বিজনেস গুলো এখানে খুব মানে লজিক করতে সময় গেছে আর কি। হুম হুম কারণ তা নাহলে তার রিপোর্ট বের করা যাবে না। হুম। এই এতটুকুই ছিল আর কি। হুম হুম। আচ্ছা, এখানে তো নামাজের সময় ওরা কি ইয়েতে আছে কিনা? সোলাইমান ভাই তো নাই, বাড়ি ভাই তো আছে মনে হ্যাঁ, হয়। আমি এটা সাব্বির ভাই না আরেকটা কথা বলি, কিছু কিছু জিনিস আছে যে কনজুমেবল, যেটা রিটার্ন হবে। হ্যাঁ, কাগজ, হ্যাঁ কাগজ রিকোজিশন দিলাম, আমাকে কাগজ দিল, জি। ওইটার ম্যানেজমেন্টটা কিভাবে?
কনজিউমার দাদা একটু বলেন তো আপনি যা কোশ্চেনটা। আপনি চাচ্ছেন কি আমি তো ওইটা রিটার্ন করবো না, তাহলে করবো না, কনজিউমার আচ্ছা ইয়ে তাই না? কোনো দরকার নাই। কনজিউমাবল তো হ্যাঁ রিটার্ন সেটাই। হয় না, হ্যাঁ, কনজিউমাবল রিটার্ন হয় না। রিটার্ন হয় না কনজিউমার। রিটার্ন এই আমি না করলে তো হইলো। আপনি কি কাগজ সফটওয়্যারে বাধা দিবে এরকম কিছু চাচ্ছেন কিনা? কাগজ কলম ইত্যাদি না না এগুলো তো না না, যেটা কনজিউমাবল সেটা তো রিটার্ন মানে ওই রকম টাইপ হয়, তাহলে সেটা রিটার্ন অপশন দরকার নাই এরকম কিছু কিনা, বা ওটা ওরকম করা যায় কিনা। রিটার্ন অপশন থাক, অসুবিধা নাই, থাকলে আমি তো আমি তো সেটা বলছি থাক, কিন্তু আমি ইউজ করলাম না। হ্যাঁ ওরা ইউজ করলাম না, কারণ অপশন এমনও থাক। তো হইতে পারে কনজিউমার আমি বেশি ধরেন আমি দুই রিম কাগজ নিয়ে আসছি, আমার একটা ফেরত দিতে হইতে পারে, অথবা হ্যাঁ একটা অথবা এমনও চাইতে পারে আপনি আমাকে একটা দিয়ে দেন, আমার অন্য জায়গায় দিতে হচ্ছে, লোন সময় নিয়ে। তাহলে আমার এটা রিটার্ন দিতে হবে না। সুতরাং আমার আচ্ছা অপশনটা থাক, আমি ইউজ করলাম না। রিটার্নের অপশন থাক, ঠিক আছে। ভাই ভাই জি আর আর কোনো প্রশ্ন আছে কিনা বস? যদি থাকে একটু করতে পারেন, কারণ ওনারা তো ধরেন এটা এক্সপার্ট। আপাতত কোশ্চেন নাই, এটা ইউজ করতে গেলে আসলে অনেক কোশ্চেন অ্যারাইজ হবে। এটা হ্যাঁ, সঠিক এখন যে আমাদের ইউজ ইউজ করতে করা শুরু গেলে করতে পরে হবে। গিয়ে রিয়াল, হ্যাঁ ইউজ অবশ্যই এরা করতে ইউজ যাইতেছে। করার সময় ওরা কাজ করার জন্য রেডি, কিন্তু আমাকে ইউজ করতে হবে, কিন্তু এটা ইউজ করবো বলে বসে থাকলে তো হবে না। হুম আবার দেখা যাবে ইউজের সময় কিছু মানে বাগ বা কিছু লজিক্যাল প্রবলেম আসতে পারে, ওগুলো হ্যাঁ, আবার অনেক কিছু তখন আসবে, সলভ করে নিতে হবে, সলভ করে অবশ্যই। নিতে হবে, রাইট। এখন প্রত্যেকটা আমাদের প্রত্যেকটা মডিউলের ক্ষেত্রে দাদা রিচ হয় আপনার ইউজের মাধ্যমে। ইউজ হইলে রাইট, আপনার প্রবলেম গুলা ফাইন্ড আউট হবে, এটা প্রবলেম গুলা মডিফিকেশন হবে, স্টেপ বাই এডিশন স্টেপ হবে। ইয়ে হবে আর কি, প্রবলেম এটা বেস একটা করবে। ইয়ের পদ্ধতি আর কি। এখন আমি যেটা জানতে চাইছি মামুন ভাইয়ের কাছ থেকে, আমরা যে কন্ডিশনে দেখলাম আমরা মনে হচ্ছে যে একটা স্টেজে চলে আসছে, আমরা কি এটাকে এখনই লাইভে দিতে পারি নাকি আর একটু টেস্ট করে দিতে হবে? অপরাজিতা যেটা বলছিল যে ইনভেন্টরি সফটওয়্যার তো ফুললি এই নতুন ভাবে সাবির শুরু ভাই, হচ্ছে। আমরা ট্রেনিং মামুন এ ভাই দেই, শোনা যাচ্ছে আপনারা না, একটু নাসিম ভাই দেখেন। শোনা যাচ্ছে না, একটু জোরে। ভাই বলছি যে আমরা ট্রেনিং এ দিয়ে দিছি, হ্যাঁ তো জি আপনারা একটু দেখেন না, আপনি তারপর অপরাজিত দা ওনারা একটু দেখেন, দেখে ঠিকঠাক থাকলে কিছু তো আবার মানে রিভিউ আসবেই, ঠিক আছে। জি জি। তারপরে আপনারা আপনাদের এখান থেকে মোটামুটি ঠিকঠাক যদি মনে করেন যে হ্যাঁ এখন আমরা স্টার রান করতে পারি, তাহলে লাইভে দিয়ে দিলাম। হুম। এটা আজকে আপনারা চেক করেন, বললে তাহলে কালকে আমরা লাইভে দিয়ে দিব। হ্যাঁ এটা আরিফ হচ্ছে ভাই, যে তার আগে যেটা হচ্ছে, তার আগে আজকে কিছু ছোট ছোট ফিডব্যাক কিন্তু আসছে, এই জিনিসটা একটু টিউন করতে হ্যাঁ এই হবে। জিনিসগুলো আমরা আমরা প্যারালালি কাজ করতেছি, ঠিক আছে। কারণ ফিডব্যাক তো আচ্ছা, লাইভে লাইভে ওঠার পরেও ফিডব্যাক আসবে, হ্যাঁ আসতে পারে, রাইট। হ্যাঁ ঠিক হ্যাঁ আছে। হ্যাঁ, তো সেটা সেই অবশ্যই, ক্ষেত্রে হ্যাঁ। ধরেন যেগুলো যতটুকু আসছে যেভাবে আছে এইভাবে আমরা আপনার ট্রেনিং এ দেখার পরে সেটা লাইভ উঠালে প্যারালালি আমাদের যা ইয়াতে হবে মানে ফিডব্যাক গুলো আসছে ওগুলো ঠিকঠাক করে ওগুলো আমরা ট্রেনিং থ্রু লাইভে দিয়ে দিব। ওকে ওকে, ঠিক আছে। না ব্যাপারটা হচ্ছে যে আমাদের এখানে যারাই আছি আমরা এতটা ওভারলোডেড, যেখানে গিয়ে ট্রেনিং এ 2-4 দিন ট্রেনিং ফ্রেনিং করিয়া আবার লাইভে গিয়ে ফুটবল খেলা, এটা খুবই হুম, টাফ। মানে এমনিতে মাঠে গোলের লোক নাই। এখন যদি আমরা এই সময়টুকু আমরা নিব ট্রেনিং এর জন্য 1-2 দিন নিতে পারেন, কিন্তু আমরা আস্তে আস্তে লাইভে যাব, কারণ আমরা তো মডিফিকেশন এবং এডিশন বা তারা নিয়ে আসছি, যাতে করে আমার এক্সিস্টিং জিনিস ঠিক থাকে, থাকে আর পাশে এটা অ্যাড হবে আর কি, বুঝছেন? কারণ আমি তো লাইভের জিনিসই মানুষকে লাইভে আনতে পারতেছি না, আর ট্রেনিং এর জিনিস কেমনে লাইভে আনবো, বুঝছি কথাটা? এটা তো আমাদের জন্য চ্যালেঞ্জ। এখন দাদা কিছু বলেন, দাদা কিছু বলেন, হ্যাঁ দাদা কিছু বলেন। আমি বাড়ি ভাইকে বলবো আমাদের যে আমাদের অন্তত 3টা দিন এটা টেস্ট করা উচিত, এতে মানে ট্রেনিং এ, ঠিক আছে। আপনারা সেভাবে রেডি হন, দরকার হলে আমাদের এখান থেকে এমআইএস এর যে কোনো একজন থাকবে সহযোগিতা করার জন্য, কিন্তু আপনাদের এটা বুঝে নিতে হবে টেস্ট করে, হুম ঠিক আছে। বাড়ি ভাই একটা টাইম ঠিক করেন যে একদিন অথবা 2 দিন আমরা এটা প্রত্যেকটা নিজেরাই নিজেরা একটা গো থ্রু করলাম, আপনি শুদ্ধ, ঠিক আছে। ওনারা যেটা করছে সেটা আমরা নিজেরাই করব, আমরা একটা আইটেম দেব, আমরা আবার এটা পারচেজ করব, এটা ইন্ডিয়ান করব, এটা যা যা করে সব করব, একটা সাইকেল শেষ করব, শেষ করে রিপোর্ট দেখলাম ফাইন ওকে আমাদের এখন চলে, তাহলে আমরা লাইভে দিয়ে দিলাম, দেন আমরা এন্ট্রি করা শুরু করব। কিছু প্রবলেম টবলেম আসে যা আসে আমরা দেখবো। আমরা যখন দিতে যাবো কিনা অনেক কিছু প্রবলেম আসবে, যতই ওনারা দেখাচ্ছে এটা তো ওনারা তো ওনাদের ওয়েতে দেখাচ্ছে, রাইট। ঠিক আছে। সুতরাং আমি বলবো রিকোয়েস্ট যে আপনারা একটা টাইম তৈরি করেন, আমরা একটা যে কয়জন আপনি ঠিক করেন কয়জন বসি, আমাদের বসের সাথে আলোচনা করে, আপনাদের বসের সাথে আলোচনা করে আমরা বসি, কবে নাহলে এটা বলবেন, কোনোদিনই শেষ হবে না। কবে কবে বসা যায় বলেন? দেখেন টাইমটা দিবেন আপনারা, আপনারা টাইম দেন বস,
কালকে আমরা বসতেছি আপনাদের সাথে 11টায়, কি নিয়ে? টাইম ইজ ফিক্সড। এটা নিয়ে আমরা বসতে যাচ্ছি। আপনাদের যে ইয়েগুলো আছে, আইটেমগুলো একটু রাখেন, রেখে ওইখানে আমরা একটু দেখতে চাই। দাদা বলেন। হ্যাঁ, আমি একটু বলি, আমরা আমরা কনজিউমারেবল যেটা আইটেম আছে সেটা ধরলাম 5টা, আমরা ফিক্স অ্যাসেট যেটা আমাদের পুরানো আছে সেগুলো 5টা ঢুকাই আমরা আমাদের মতো রিপোর্টটা পাই কিনা দেখলাম। ঠিক আছে, কাল বসি। ওকে, জি, কালকে 11টায় ঢোকাইলাম, ইস্যু করলাম, তারপর আবার রিটার্ন করলাম, সমস্যা কি? মানে নিজেরা করলাম। প্রত্যেকটাই দাদা, প্রত্যেকটা আপস এন্ড ডাউন যেটা লাগবে আমরা একটু চেক, কারণ ওদের সিস্টেম যেহেতু আমাদের রেডি, আমরা এখন চেক করতে পারি। আপনার আপস এন্ড ডাউন চেক করে, আমার কথা হচ্ছে বস এখানে টাইম বেশি নেওয়া যাবে না, কারণ হচ্ছে যে মারামারি কাটাকাটি যাই করি ওখানে করবো। আর আমরা এই পর্যন্ত সিস্টেমে আল্লাহ রহমতে ওরকম কোনো ব্যাক পাইতে হয় নাই, কারণ আমরা চেষ্টা করছি সর্বোচ্চটুকু যাতে করে আমার সিস্টেমের উপর কোনো এফেক্ট না আসে। তো এই কারণে আমরা একটু কালকে তাইলে আমরা 11টায় বসি বাড়ি ভাই, যেটা হচ্ছে যে বসে আমরা একটু আইটেমটা দিই। আমরা প্রথমে যে দাদা যেটা বললেন অল্প করে আমরা ইয়েটা দিলে আমরা প্রবলেমটা কিছু টাকা দিয়ে আমরা এক্সপেরিমেন্টটা করি। জি জি, তাহলে আমরা এভাবে ট্রাই করতেছি। হ্যাঁ, আগামীকাল তাহলে কালকে আপনি এবং আপনার যে যারা মেইনলি ইউজ করবে আর 2-1 জনকে রাখেন, না হলে হবে না। হ্যাঁ, আর এখানে আমাদের 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 ডিরেক্টর স্যারকে একটু জানাই রাখতে হবে, নাহলে আমাদের অন্য কাজ। হ্যাঁ, সুতরাং আপনারা একটু অ্যারেঞ্জ করেন। ঠিক আছে, আগামীকাল 11টায়। তাইলে এখানে আর টিটু ভাই আছেন নাকি? টিটু ভাই অথবা হাব ভাই? সম্ভবত ওনারা নামাজে চলে গেছে। এটা ঠিক আছে। আচ্ছা, ওটা আমরা কথা বলে নিব। এটা যদি ওনাদের থাকে তাহলে একজনকে আমরা রাখলাম, যদি প্রয়োজন মনে করেন ভালো করে দেখতে আইটেম দিয়ে দেন। ওকে, থেকে তাইলে আমাদের নেন্ডু সব থেকে নাসিম ভাই, আপনাদের থেকে কোনো আছে কিনা, আমাদের দিকে কোনো কোয়েরি আছে কিনা? ভাই আজকে তো তেমন কোনো কোয়ারিজ নাই, ঠিক আছে। যা ফিডব্যাক তো পেয়েছি অনুসারে আমরা ওগুলো অ্যাকোমোডেট করি, ঠিক আছে। আর ফার্দার কিছু আলোচনা আছে, আমি আপনার সাথে পরে করে বসবো। আচ্ছা, আমার একটু রিকোয়েস্ট থাকবে, সেটা হচ্ছে আমরা যেহেতু কালকে কাজ করব, কোথাও আটকালে যাতে সাথে সাথে আপনাদের সহযোগিতা পাই। নো প্রবলেম, ঠিক আছে। ঠিক আছে, আমরা মামুন ভাইকে চাইবো আর কি, যেহেতু মামুন ভাই এটা করতেছে। আরেকটা হচ্ছে যে নাসিম ভাই, আরেকটা হচ্ছে যে আমরা একটু কালকে ইয়ার সাথে বসতে চাই, আমাদের যে রেজবি ভাইয়ের সাথে। ওনার কি অবস্থা, অনলাইন পারফরমেন্স আপনাদেরকে আমরা বসার মতো অবস্থায় আছে কিনা? হ্যাঁ, ওনার তো অনেকগুলো কাজই হয়েছে, আপনি কালকে বসেন, নো প্রবলেম। ওনার সাথে একটু টাইম করে আমরা একটু এইচআর সাথে কথা বলে আমরা একটু করতেছি। হ্যাঁ, অ্যারেঞ্জ করতেছি ওইভাবে, আপনি তখন আপনি অ্যাকোমোডেট করেন আর কি। হ্যাঁ, ওকে, নো প্রবলেম। আর আপনাদের যদি লাইসেন্সের ইস্যু থাকে তাইলে আমরা আপাতত আমাদের যদি পাওয়া যায় তাহলে আমরা থেকে নিয়ে নিব আর কি এটা। হ্যাঁ, আচ্ছা। এই যে টিটু ভাই আসছে, টিটু ভাই আসছেন তো? টিটু ভাই একটু কিছু বলবেন? আমরা তো শেষ করে বলছি। কাল 11টায় থাকতে বলেন। টিটু ভাই কি শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা বস, যেটা হচ্ছে যে আমরা মোটামুটি এটা দেখছি, আমাদের প্রত্যেকটা জিনিস ওরা দেখাচ্ছে, হয়তো আপনার নামাজ চলে গেছিলেন। তো একটা হচ্ছে যে আমার এটা এখানে ভিডিও রেকর্ডিং করা আছে, আপনাদের সাথে শেয়ার করব। আর নাম্বার 2 হচ্ছে যে আমরা এটাকে এখন ট্রেনিং সার্ভারে আছে, তো আমরা 2 দিন একটু এটাকে গো থ্রু করতে চাই। আমরা একদম একদম আইটেম ওয়াইজ, যেমন কনজিউমেবল মেটেরিয়ালস দিয়ে দেখবো, ফিক্সড অ্যাসেট দিয়েও দেখবো। দেখে আমরা একটু টেস্ট করে দেখতে চাই যে আমরা যে ইনপুটটা দিচ্ছি সে যে আউটপুট আসতেছে কিনা, এবং মানে যেটা ঢুকতেছে বা বের হচ্ছে এটা ঠিক আছে কিনা। তো সেই ক্ষেত্রে আমরা একটা টাইম নিয়েছি কালকে 11টায়, আমরা একটু অ্যাডমিনে বসবো। যে আপনার সুযোগ থাকলে একটু আমাদের সাপোর্ট দিয়ে আর কি, যে আপনারা একটু বসলেন তাইলে আমরা একটু দেখে নিতে পারতাম আর কি। হ্যাঁ, ঠিক আছে, ওকে। এটা একটু বসে করেন। আরেকটা হচ্ছে যে আমরা আপনাদেরকে লিঙ্কটা দিয়ে দিব, টেস্টের লিঙ্কটা, যেখানে আমাদের এফআইএস এর যে পার্থক্য আসছে এইটা প্লাস এটা সবগুলো আপনারা পাবেন, আপনারা নিজেও দেখতে পারবেন। হ্যাঁ, তাহলে আপনাদের ক্লিয়ার ইয়ে থাকলো আর কি। আর নাসিম ভাইদেরকে বলছি যে যে অ্যাকাউন্টস এর যে ভাইয়ের সাথে যে আলোচনা হয়েছে শরীফ ভাইয়ের সাথে, কাইন্ডলি আপনারা ওইভাবে স্পেশালি এন্টিটিটাই আমাদের মেইন টার্গেট ছিল, যে এন্টিটিটা যেন আসে, তাইলে আমরা আমাদের যে এগুলো আছে নিজস্ব যে ফান্ড আছে বা সিপিএসপিটাকে আমরা দ্রুত নিয়ে আসতে পারবো। এটা আমাদের একটা মেইন কনসার্ন ছিল আর কি এখানে এর মধ্যে। তো আজকে মোটামুটি তাইলে আমরা শেষ করি। হ্যাঁ, রাইট, আজকে ক্লোজ অনেক করে দেন। ধন্যবাদ নাসিম ভাই, আপনাদেরকে অনেক ধন্যবাদ। আপনাদেরকে ধন্যবাদ ভাই, অ্যাকাউন্টস এবং ইয়ে থেকে অ্যাডমিন থেকে যারা ছিলেন, আপনারা অনেক ধন্যবাদ জানাচ্ছি, কারণ আমাদের আসলে ক্রুশিয়াল টাইম এবং ঈদও চলে আসতেছে, সবাই একটু প্রেশারের মধ্যে আছে, তারপর যে সময়টা দিলেন দাদাকে ধন্যবাদ জানাচ্ছি। দাদা বেশ কিছু করতেছে। আর অ্যাডমিনের দিকে বাড়ি ভাইয়ের সাথে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা কাইন্ডলি একটু ডাটা এন্ট্রি দিতে হবে। ডাটা এন্ট্রি না দিলে আসলে আলটিমেটলি কিন্তু আমরা ব্যাকে চলে যাবো। এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দাঁড়ায় গেছে আর কি। হ্যাঁ, সিস্টেম চলে যাচ্ছে অনবোর্ডে, কিন্তু ডাটা দিতে একটু টাইম লাগবে, কিন্তু আমরা ডেভেলপ করে যাবো আর কি। সবাইকে ধন্যবাদ বস। আর কিছু বলবেন নাকি বাড়ি ভাই?
না আর বলার কিছু নাই। ও বলতে পারতো এখন শুধু কাজ হবে, কাজ, কোনো কথাবার্তা নাই বস। কথা হবে না, কাজ হবে। কি দরকার সেটা ওকে, ঠিক আছে, ধন্যবাদ, আসসালামু আলাইকুম। জি, ওকে, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।